ओ शांति। 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 ओम शांति। आज के बाबार 2रा मार्च 2026 मुरली बाबा बोलছে मीठे बच्चे, याद में रहकर दूसरों को याद का अभ्यास कराओ। योग कराने वालों का बुद्धि योग इधर उधर नहीं भटकना चाहिए। कि बोला बाबा बोलছে याद में रहकर दूसरों को याद का अभ्यास कराओ। আমাদের ইয়াদে থেকে অন্যদেরকে ইয়াদের অভ্যাস করাতে হবে। যে কিভাবে আমরা মেডিটেশন করব সেটা অন্যকে শেখাতে হবে আমাদের। योग कराने वालों का बुद्धि योग इधर उधर नहीं भटकना चाहिए। তাই বাবা বলছে যে যোগ শেখাচ্ছে তারই বুদ্ধি যেন এই দিক ওই দিক না যায়। प्रश्न करছে बाबा आज के, किन बच्चों के ऊपर बहुत बड़ी रिस्पॉन्सिबिलिटी है, उन्हें कौन सा ध्यान ज़रूर देना चाहिए। बाबा बोलছেন যে বাবার কোন বাচ্চাদের উপর অনেক বড় দায়িত্ব রয়েছে আর তাদের কোন বিষয়টার উপর বিশেষ ধ্যান দিতে হবে। उत्तर बाबा बोलছে जो बच्चे निमित्त टीचर बनकर दूसरों को योग कराते हैं। কি বললো বাবা? যে যারা আমরা নিমিত্ত টিচার অন্যকে শেখাচ্ছি, বাবা বলছে তাদের নিজের ওপর অনেক বেশি ধ্যান দিতে হবে। उन पर बहुत बड़ी रिस्पॉन्सिबिलिटी है। তা বাবা বলছে তাদের ওপর অনেক বড় কি রয়েছে? दायित्व रहे। अगर योग कराते समय बुद्धि बाहर भटकती है तो सर्विस के बजाय डिससार्विस करते हैं। कि बोला बाबा? আমরা যখন যোগ করাচ্ছি বা যোগ শেখাচ্ছি তখন যদি আমাদের বুদ্ধি এই দিকে ওই দিকে যায় তাই বাবা বলছে সার্ভিসের বদলে কে ডিসসার্ভিস আমাদের দ্বারা হয়ে যাবে। इसलिए यह ध्यान रखना है कि मेरे द्वारा पुण्य का काम होता रहे। তাহলে আমাদের ধ্যান রাখতে হবে যে আমাদের দ্বারা যেন পুণ্যের কাজই হয়। তেমনি আমরা যখন জ্ঞানটা শোনাচ্ছি তখনও যেন আমাদের বুদ্ধি এই দিক ওই দিক না যায়, আমাদেরকে অনুভব করে সেই কথাগুলোকে শোনাতে হবে। गीत ओम नमो शिवाय। ओम शांति। बाप सभी बच्चों को पहले पहले तो यहाँ बैठ करके लक्ष्य में टिकने के लिए दृढ़ दृष्टि देते हैं कि जैसे मैं शिव बाबा की याद में बैठा हूँ तुम भी शिव बाबा की याद में बैठो। কি বললো বাবা? যে আমরা যখন এই জ্ঞানটা শুনছি তখন সবার প্রথমে আমাদের বুদ্ধির স্থিতিটাকে ঠিক করতে হবে। যে কে আমাকে এই কথাগুলো শোনাচ্ছে এগুলো আমাদের বুদ্ধিতে রাখতে হবে। যে স্বয়ং ঈশ্বর আমাদেরকে এই কথাগুলো শোনাচ্ছে সেই ভানে আমাদেরকে শুনতে হবে।
प्रश्न उठता है कि जो सामने बैठे हैं निष्ठा कराने के लिए बहुत सारा समय शिव बाबा की याद में रहते हैं। কি বললো যে আমরা যারা শোনাচ্ছি তাদেরকে চেক করতে হবে যে আমরা কি সব সময় বাবার ইয়াদে থাকি। কারণ যে শোনাচ্ছে তার স্থিতি যেমন হবে যারা শুনছে কে তাদের স্থিতিও তেমনই হবে। অর্থাৎ যে শোনাচ্ছে তার উপর অনেক বড় দায়িত্ব রয়েছে। তার স্থিতি যদি ঠিক না থাকে তাহলে যারা শুনছে তাদের স্থিতিও ঠিক হবে না। जो औरों को भी तबा बोलছে बहुत सारा समय शिव बाबा की याद में रहते हैं जो औरों को भी कौशिश हो। তাহলে যে শোনাচ্ছে সে যদি শিব বাবার ইয়াদে থাকে তাহলে যাদেরকে শোনাচ্ছে তাদের বুদ্ধিও বাবার প্রতি যাবে। याद में रहने से बहुत शांति में रहेंगे। কি বললো যে বাবার ইয়াদে যদি আমরা থাকি তাহলে আমরা কিসে থাকবো শান্তিতে থাকবো। তাহলে শান্তি না থাকার কারণ কি শান্তি না থাকার কারণ কে ইয়াদে থাকে। তাহলে ইয়াদ ছাড়া কি আমরা থাকতে পারি ইয়াদ ছাড়া থাকতে পারি ইয়াদ মানে তো চিন্তা সংকল্প ইয়াদ ছাড়া আমরা থাকতে পারি ইয়াদ করছি কিছু না কিছুতে ইয়াদ করছি তাহলে কি নিয়ে ইয়াদ করছি ইয়াদ করছি কোনটাকে নিয়ে যেটা বিনাশ হতে চলেছে আমরা সেইটাকে নিয়ে ইয়াদ করছি যেটা থাকতে চলেছে আমরা সেইটাকে নিয়ে ইয়াদ করছি না। বুঝতে পারলে যাবে কি আমাদের সাথে হ্যাঁ সংকল্প কি সংকল্প যাবে সংস্কার যাবে কি সংস্কার যেটা তৈরি করবো সেটাই ভালো করলে ভালো খারাপ করলে খারাপ তাই তো। তাহলে ভালো হবে কিসের আধারে আমাদের সংস্কার ভালো হবে কিসের আধারে জ্ঞানার যোগের আধারে। তার মানে যে ঈশ্বর যেই কথাগুলো শোনাচ্ছে আমরা যত সেগুলোকে অনুভব করব তত আমাদের ভিতরে পরিবর্তন আসবে। যেটা আমাদের নিয়ে যেতে হবে সেটা হচ্ছে শান্তি আনন্দ প্রেম খুশি এগুলো আমরা চাইছি কি সবাই এগুলোই তো জীবনে চাইছি অন্য কিছু তো চাইছি না। কিন্তু যেগুলো নিয়ে আমরা চিন্তা করছি সেগুলোর আধারে শান্তি পাওয়া সম্ভব সম্ভব নয় তাই না। দেখো বাবা একটা আমাদের শব্দ বলে না যে বাবার ইয়াদে থাকতে হবে তার মানে আমাদের তাই তো বাবা সেটা বললো যে সারাদিন আমাদের কি করতে হবে বাবার ইয়াদে থাকতে হবে। তাহলে বিষয় হচ্ছে যে কি ইয়াদ করবো তাহলে আমরা কি ইয়াদ করব তা বাবা বলছে যে আমাদের সারাদিন বাবার ইয়াদে থাকতে হবে। তাহলে বাবার ইয়াদ আমরা কি করব কেউ কাকু তুমি কি ইয়াদ করবে বাবার দিদি হ্যাঁ সে তো জানি আমরা কি তুমি কি করবে সেটা বলো সুতরাং তুমি কি ইয়াদ করবে বাবা বলছে যে তুমি আমাকে ইয়াদ করো শুনছি আমরা তাই তো। তাহলে তো আমাদের আর খুশির অন্ত থাকা উচিত নয়। তাহলে যতটা খুশি আমাদের থাকা উচিত ততটা খুশি কি আমাদের আছে যতটা হওয়া উচিত বলেছি আছে কেন নেই পড়াশোনা করছি না বলো যে কি ইয়াদ করবে বাবার সম্পর্কে পকাই দাও বলো কাকু
সেটাই তো জানতে চাই, আমি ভুলে গেছি কি আছে, সেটাই কি স্মরণ করবে বলো? চিন্তাটা কি করবে? চিন্তা কি করবে? থটস তো দরকার। যদি এখনই আমি তোমার বলি যে তোমার কলিগস সম্পর্কে তুমি কি চিন্তা করবে, তোমার যারা অফিস স্টাফ রয়েছে তার সম্পর্কে, অমুক ব্যক্তি তার সম্পর্কে তুমি কি চিন্তা করবে, এই কথাটা বলার সাথে সাথে দেখো যে তুমি আমাকে বলবে আর বলিস না, এইরকম এইরকম এইরকম, যদি ভালো হয় তাহলে ভালোগুলো বলবে, যে ও আমার প্রতি কতটা কেয়ারফুল, যে আমি গেলে পরে ও অর্ধেক টিফিন আমাকে দিয়ে দেয়, এই করে বলবে এটা। আর যদি পেছনে লাগার স্বভাব থাকে তাহলে সেগুলোও বলবে, যে আমার কাজে এরকম বাধা দেয় বা আমাকে পেছনটা, এগুলো বলবে তো। তাহলে এটা তাকে স্মরণ করছো, তাহলে বাবাকে কি স্মরণ করবে? ওগুলো দেখো, এই দুনিয়ার ব্যক্তিদেরকে তো আমাদের স্মরণ করতে হয় না, ঈশ্বরকে আমাদের স্মরণ করতে হচ্ছে। তার মানে কি বিধিটা ঠিক নেই আমাদের, তাহলে কি আমরা স্মরণ করব? কাকু চলে আসো, ছোটকা কাকু, কাকুর বাড়িতে আজকে। ও ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম, ঠিক আছে, পরে কথা বলবো। কাকু তুমি কি চিন্তা করবে? বাবার যেরকম গুণ কি, বাবার দূরদর্শিতা বেশি আর কি, হ্যাঁ হ্যাঁ, আন্তরিকতা বেশি আর কি, নিঃস্বার্থপর, হুম এগুলো বাবার গুণ আর কি। লাখ লাখ গুণ আছে বাবার গুণ, তো বলতে শেষ করা যাবে না। হুম হুম, তো ওগুলো পড়া, আর মৌলিক যে পয়েন্টগুলো আছে তুই বারবার করে চিন্তাও করা, ঠিক। যেমন একটা উদাহরণ দাও। ব্যবহারিক জীবনে আনা। ব্যবহারিক ধরো জীবন, আমার কাউকে দেখলে আমার রাগ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তা আমি যোগের মধ্যে এটা ভাবতে পারি যে রাগ হচ্ছে কিছু জন্য, হুম হুম, যেমন আমি কোনো না কোনো জন্ম ওর সাথে এরকম করেছি, সেটা ফলটা নিচ্ছে, তার আগে আমি এরকমভাবে আরও তো বেড়ে যাচ্ছে, কোনো একটা যুক্তি দাঁড় করে, ঠিক, আর যেই পরিস্থিতিতে আমি হারছি যোগের মধ্যে সেটা চিন্তা করি। একদম ঠিক। আমি আস্তে আস্তে একটা জিনিস চিন্তা করছিলাম, দেখো বাবা আমাদের একটা শব্দ বলে, ট্রাস্টি। ট্রাস্টি বলে না, যে তুমি ট্রাস্টি হয়ে যাও, তাহলে তোমার যত সমস্যা যত টেনশন সব দূর হয়ে যাবে, বলে তো। বাবা বলে আমাদের যে তুমি ট্রাস্টি হয়ে যাও, শব্দটা শুনেছি আমরা অনেকবার। তাহলে ট্রাস্টি আমরা হব কিভাবে? ট্রাস্টি হব কিভাবে? ট্রাস্টি মানে, ট্রাস্টি মানে বলো, তুমি বলো, আমার থেকে তুমি প্রপার ওয়ার্ডটা বলতে পারো। না না, বুঝিয়ে থাকি, নিমিত্ত তো মনে হয়, নিমিত্ত। দেখো এই একটা ওয়ার্ড যদি আমরা বুঝে যাই না, আমাদের জীবনে আর কোনো টেনশন থাকবে না। আমাদের জীবনে সমস্ত টেনশনের কারণ হচ্ছে আমরা ট্রাস্টি হতে না পারা। সবাই শোনা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে? আওয়াজ ক্লিয়ার আসছে? পারমিতা দি, আওয়াজ ক্লিয়ার আসছে আমার? হ্যাঁ ক্লিয়ার আসছে, এর জন্য কেউ কিছু বলছে না। বা বলছে যে তুমি ট্রাস্টি হয়ে যাও, তাহলে সব একদম ঠিকঠাক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বাবা বলছে যে তুমি ট্রাস্টি হয়ে যাও, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, এটাই তো বলেছে। তাহলে আমরা যারা ট্রাস্টি হয়ে গেছি, আমরা বলি না যে আমাদের ব্রাহ্মণদের যদি জিজ্ঞেস করা হয় যে বলে না যে কার বাড়ি এটা, আমরা বলি বাবার বাড়ি। তাহলে বাবার বাড়ি, বাবার সব, তাহলে তো আমাদের টেনশন থাকার কথাই নয়, তাই না? কিন্তু তারপর আমাদের মুখের মধ্যে কি রয়েছে? যতটা খুশি থাকা দরকার ততটা খুশি আমাদের ভেতরে নেই। আমরা যদি অনেস্ট নিজের প্রতি নিজে হই, নিজেকে নিজে দেখি, তাহলে যতটা হওয়া উচিত ততটা আমরা নই। কারণ কি, ট্রাস্টি ভাবটাকে আমরা হয়তো সঠিকভাবে এখনো বুঝে উঠতে পারি। আমি একটা গল্পের কথা বলছি, একদম টাটকা গল্প, আজকে সকালবেলা পড়েছি, সেটাই তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা বিচার করবে যে তোমাদের জীবনে যদি এরকম হয় তোমরা কি করবে।
গল্পের লেখক হচ্ছে লিও টলস্টয়। নাম শুনেছো লিও টলস্টয়ের? লিও টলস্টয়। তার একটা গল্পটার নাম হচ্ছে ইলিয়াস। মূল গ্রন্থ এটা নয়, এটা হচ্ছে একটা গল্প, ওখান থেকে থেকে কেটে নিয়ে এটা তৈরি করা হয়েছে। ওখানে কয়েকটা ক্যারেক্টার্সের কথা বলা হয়েছে, যেখানে মূল ভূমিকায় রয়েছে ইলিয়াস নামক একজন ব্যক্তি। আমি গল্পটা কেন করছি, ট্রাস্টি জিনিসটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো, এর জন্য আমার আমি চিন্তা করতে করতে আসছিলাম যেরকম একটা পয়েন্ট আজকে যেন বাবা শোনায়। তা ইলিয়াস আর তার স্ত্রীর নাম হচ্ছে শাম শেমাগি। এই দুজন হচ্ছে মূল ক্যারেক্টার। তা গল্পে বলছে যে ইলিয়াস যখন বিবাহ করেন তখন তার কাছে 2টো গাধা ছিল আর 4টে ভেড়া ছিল। বোঝা গেল? তার যখন প্রাপ্ত বয়স্ক, যখন সে মানে বিবাহের একদম মিডল এজে যখন সে পৌঁছে গেছে, তখন তার কাছে ছিল 400 ভেড়া, 400 গাধা, 150 গরু আর মোষ, আর 1200-1400 ভেড়া। টপ লেভেলে তার জীবনে, ঠিক আছে? এটা গেল মিডল এজ। এখানে আমরা 3টে এজ সম্পর্কে জানতে পারবো। প্রথমে ফার্স্ট এজ সম্পর্কে আমরা জানলাম, বিবাহের প্রথম পর্যায়ে, আর মিডল পয়েন্টে আমরা দেখতে পেলাম সব থেকে ধনী ব্যক্তি, আর লাস্ট একটা স্টেজ, সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো। তাহলে এই যে পর্যায়, এই সময় সে প্রচণ্ড ধনী ব্যক্তি ছিল, চারিদিকে তার নাম ছিল। লাস্ট এজে এসে দেখা যায় যে তার যে বড় ছেলে ছিল সে মারা গেছে, ছোট ছেলে যে সে একটা বিয়ে করে নিয়ে এসছে, প্রচণ্ড ঝগড়ুটে বউ ছেলেকে নিয়ে চলে গেছে, আর তার যে মেয়ে ছিল মেয়েও মারা গেছে। আর তার যে এই যে সম্পত্তিগুলো ছিল জীবনের শেষ পর্যায়ে এসে, সেগুলো আস্তে 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 সব শেষ হয়ে যায়। এবং তার যে প্রিয় জিনিসগুলো ছিল আর কি, তার পোশাক আশাক, সেগুলোও সে বিক্রি হতে বাধ্য হয়ে যায়। মানে এইরকম একটা করুণ অবস্থা তার হয়ে যায়। সেই সময় তার এক প্রতিবেশী, তাকে দেখে তার দয়া হয় এবং তাকে সে তার বাড়িতে নিয়ে যায়। এবং সেখানে সে আগে মালিক ছিল, এখন সেই কাজগুলোই সে করছে। মানে ওই তার ভেড়া দেখাশুনো করা, গরু দেখাশুনো করা, এগুলো সে করছে। একদিন ওই যে যার বাড়িতেও কাজ করতো, সেই বাড়িতে কিছু অতিথি এসেছে। তা অতিথি এসেছে সেহেতু ভালো ভোজের ব্যবস্থা করা হয়েছে। তা তখন হঠাৎ ইলিয়াস ওই দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তখন ওই বাড়ির যে মালিক, উনি তখন জিজ্ঞেস করেছে যে এই যে গেল, একে চিনতে পারছো একে? তা বলছে না, চিনতে পারলাম না। তখন বলছে এর নাম হচ্ছে ইলিয়াস, একে চেনো? বলছে হ্যাঁ, ইলিয়াসকে কে না চেনে, সে এতটাই দানশীল ব্যক্তি ছিল যে তার বাড়িতে যে যেত সেখান থেকে সে ফেরাতো না। তখন ইলিয়াসকে ডেকেছে, ডাকার পরে ওকেও বলেছে যে তুমি আসো, তুমি আমাদের সাথে বসো, খাও। তা তখন বলেছে, ইলিয়াসকে ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আমাদেরকে, মানে ওই যে অতিথি যারা এসেছে তারা বলছে তুমি তোমার জীবনের বিশেষ কিছু এক্সপিরিয়েন্স আমাদেরকে শোনাও। বোঝা গেল? ইলিয়াস তখন বলছে যে আমি ছেলে মানুষ, আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু মহিলা সে তো আর মিথ্যা কথা বলবে না, তাহলে আমার পত্নীকে আমি ডাকি, তার কাছ থেকে শোনো, সেটা অ্যাকিউরেট হবে। ঠিক আছে? তার পত্নীকে ডেকেছে। তাকে এবার জিজ্ঞেস করছে যে এই জীবনের এই পর্যায়ে এসে তোমরা কি শিখেছো, কি বলবে? মনে হয় কি উত্তর দিতে পারে সে? কি উত্তর দেবে কেউ? তাদের তো এখন করুণ অবস্থা, জীবনের করুণ অবস্থা নয়? তাদের যা ছিল সব হারিয়ে ফেলেছে, বড় ছেলে মারা গেছে, আরেকটা ছেলে বউ নিয়ে চলে গেছে, ঝগড়ুটে বউ, আর মেয়ে ছিল, মেয়েটাও মারা গেছে, যা সম্পত্তি ছিল সব শেষ। কি মনে হয় আমাদের জীবনেও তো এরকম সমস্যা আসে নাকি? আসে না? তাহলে আমাদের লস হয়ে গেল একটুখানি কিছুতে, সমস্যা। তো ইলিয়াসের এমন পর্যায়ে যে তার আর বাড়িঘরও ছিল না, সেগুলোও সে বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল, তার কিছুই ছিল না, নাথিং। দুঃখিত, তার মতো তো দুঃখী আর কেউ নেই, তাই না?
তখন সে বলছে, আমি জীবন থেকে এটাই শিক্ষা নিয়েছি যে আমি আগে ভালো ছিলাম না, এখন আমি ভালো আছি। আগে আমরা ভালো ছিলাম না, এখন আমরা ভালো আছি। কেন? বলছে আগে চিন্তা হতো যে অতিথিরা আসবে, অতিথিদেরকে কিভাবে আপ্যায়ন করব। আমাদের আছে না এখন? আমরাও লোক দেখানোর কাজ করি, এইটা করতে হবে, ওইটা করতে হবে। বলছে যে আগে এটা আমার চিন্তা হতো রাত্রে যখন ঘুমোতে যেতাম, যে এতগুলো পালের গরু মোষ রয়েছে, এগুলো কোনো জীবজন্তু এসে এদেরকে মেরে ফেলবে না তো? এদের জন্য শীতকালে খাবার ব্যবস্থা সব আছে তো? বলছে এই চিন্তাগুলো আমাকে কখনো ঘুমোতে দেয়নি রাত্রেবেলা। সবসময় আমি দুশ্চিন্তার মধ্যেই থাকতাম। কিন্তু এখন জীবনের এই পর্যায়ে এসে আমার আর কোনো চিন্তা নেই, কারণ এখন আমার আর গরু মোষ মরারও ভয় নেই। যেটুকু খাবার দরকার সেটুকু খাবারও পেয়ে যাচ্ছি, আর ওদের জন্য খাবার জোগাড় করারও চিন্তা আমার নেই। বলছে এখন জীবনের যে প্রকৃত শান্তি, প্রকৃত সুখ, সেইটা আমি অনুভব করতে পারছি। বুঝে গেল? দেখো, বাবাও আমাদের বলছে যে তুমি সমস্ত কিছু আমাকে দিয়ে ট্রাস্টি হয়ে যাও। যেখানেই তুমি আমার রাখবে, যে এইটা আমার, সেখান থেকেই তোমার দুশ্চিন্তা শুরু হয়ে যাবে। এর জন্য আমাদের বাবা যে শিক্ষা দিয়েছে যে এই শরীরটাও আমার নয়, তাহলে চিন্তা করছি কিসের? লাস্ট বয়সে যদি এইরকম পড়ে থাকি তাহলে কি হবে? তাই শরীরটা তো আমারই নয়, তাহলে চিন্তা কার? এই যে জিনিসটা দেখো, তাহলে এই একটা পয়েন্ট, এইটা নিয়েই যদি আমরা চিন্তা করি যে ট্রাস্টি জিনিসটা কি, আমরা কি সেটা হতে পেরেছি? মুখে তো বলছি বাবার বাড়ি, বাবার ছেলে মেয়ে, বাবার শরীর, সেই ভানটা কি আমাদের ভেতরে এসেছে? সেইটা আমাদের চেক করতে হবে যে আমরা কি এই দেহ এবং দেহের দুনিয়া থেকে সম্পূর্ণরূপে ডিট্যাচ হতে পেরেছি। দেখো, ওরা এখন ডিট্যাচ হয়ে গেছে লাস্ট বয়সে এসে, আর কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট নেই। তেমনি আমাদেরও জীবনে যদি ভয় থাকে, দুঃখ থাকে, অশান্তি থাকে, ডিপ্রেশন থাকে, তার মানে আমিও জীবনের কোনো কিছুকে ধরে রেখেছি, আঁকড়ে ধরে রেখেছি। সেখানে কি দেহভান রয়েছে হয়তো আমার ভেতরে, অসম্মানের ভয় আমার ভেতরে ক্রিয়া করছে, ফেলিয়ারের ভয় আমার ভেতরে ক্রিয়া করছে। যদি আমরা সম্পূর্ণ ট্রাস্টি হয়ে যাই, আমাদের আর কোনো ভয়ই থাকবে না। থাকবে? থাকবে না। তাই এটাই আমাদেরকে চিন্তা করে তৈরি করতে হবে এখন। এটাই হলো যোগ, এটাই হচ্ছে বাবার ইয়াদ, যে বাবা যেটা বলতে চেয়েছে সেটা নিয়ে চিন্তা করা। সেরকম এর আগের দিন একটা খুব সুন্দর পয়েন্ট ছিল 28 তারিখের মুরলিতে। বাবা বলছে এই নাটকে যা হচ্ছে সব হুবহু রিপিট হচ্ছে, সব হুবহু রিপিট হচ্ছে। আর যে যেটা করছে সেটা ড্রামার স্ক্রিপ্ট অনুসারে করছে, তাই তো নাকি? তাহলে দেখো, এটা যদি আমরা আমাদের বুদ্ধিতে বসিয়ে নিই যে যা কিছু হচ্ছে সব স্ক্রিপ্ট অনুসারে হচ্ছে, তাহলে যেগুলো আমার দ্বারা ভুল হয়ে গেছে সেগুলো, যেটা নিয়ে আমরা ডিপ্রেস হই না, আমাদের ডিপ্রেশনের একটা অন্যতম কারণ কি? আমাদের পুরোনো দিনে করে আসা ভুল কাজ, যেগুলো আমরা ভুল করে ফেলেছি, আমরা সেই চিন্তার চক্রের থেকে নিজেকে বের করতে পারি। ওই চিন্তাটাই আমাদের বারবার বারবার আসে। এই একটা পয়েন্ট দেখো, এক মুহূর্তে আমাদের ডিপ্রেশন থেকে বের করতে পারে। কে? যা হচ্ছে সব কে? ড্রামা অনুসার। তাহলে যেটা হয়েছে আমার দ্বারা সেটা কি? ড্রামা অনুসার। আমার কিছু করার আছে? যেটা হয়ে গেছে সেটার উপর আমার কিছু করার ছিলই না। যেটা হয়েছে সেটা ড্রামা অনুসারে হয়েছে। দেখো, এই একটা চিন্তা, ছোট চিন্তা, কিন্তু যদি এটার অনুভবের মধ্যে আমরা চলে যেতে পারি, তাহলে আমরা বারবার নিজেকে যে বারবার ক্ষতবিক্ষত করছি যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, এই যে নিজেকে ক্ষমা করতে না পারা, এটা ডিপ্রেশনের একটা অন্যতম কারণ। তো এই একটা ছোট্ট পয়েন্ট, যে যা হয়েছে সব ড্রামা অনুসারে হয়েছে, অর্থাৎ এখানে আমারও কিছু করার নেই। যারা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেটাও কি? সেটাও ড্রামা অনুসারে।
আমার কিচ্ছু করার নেই এখানে। যেটা হয়ে গেছে সেটা হওয়ারই ছিল, এবং যেটা হওয়ার সেটাই হবে। এর জন্য আমাদের চিন্তা কিসের? আর বাবা তো এখানে আরেকটা শব্দ বলে দিয়েছে যে এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদের সাথে যা কিছুই হচ্ছে না কেন, তোমাদের সাথে খারাপ কিছুই হবে না। এই যে দেখো, এই কয়েকটা বেসিক পয়েন্ট যদি আমাদের জীবনে আমরা একদম আমাদের ভেতরে ঢুকিয়ে নিতে পারি, কি হবে আমাদের অবস্থা? এক রস। আমাদের স্থিতি কখনো নিচে নামবে না। এই দুনিয়ার কোনো জিনিস আমাদেরকে দুঃখী করতে পারবে না। আমরা দুঃখী হয়ে যাচ্ছি, আমরা টেনশনের মধ্যে চলে আসি, কারণ যোগ আসলে কি, ইয়াদ আসলে কি, সেটাই আমরা প্রপারভাবে বুঝতে পারিনি এখনো। আমরা আত্মাকে জ্যোতিরূপে দেখার চেষ্টা করছি, পরমাত্মাকে জ্যোতিরূপে দেখার চেষ্টা করছি, এর মধ্যেই আমরা আটকে গেছি। কিন্তু এগুলোর ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে কম রয়েছে। এটাকে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা কাজ করতে গিয়ে এই চিন্তাটা আমাদের মধ্যে রাখতে হবে, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। সেই জায়গায় যদি আমার বিবেকে প্রশ্ন আসে, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমাকে নিজেকে আমরা গিল্ট করি, নিজেকে ক্ষতবিক্ষত করি, দোষারোপ করি নিজেকে, তাহলে তার জন্য বাবা আমাদের জ্ঞান দিয়ে দিয়েছে সমস্ত কিছু হচ্ছে ড্রামা অনুসারে, আমাদেরও হাত নেই সেখানে। দেখো, একটা চিন্তন চলে আসলেই আমরা নিজেকে ক্ষমা করে দিতে পারবো। আমরা নিজেকেই ক্ষমা করতে পারি না, ওই চক্রের মধ্যে আমরা আটকে যাই। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে ইয়াদ। তাহলে আমাদের চেক করে দেখতে হবে যে আমরা এই মুখ্য পয়েন্টগুলোর ওপর কতটা সময় এগুলো নিয়ে চিন্তা করছি। আজকেই একটা বই পড়ছিলাম, যোগের ব্যবহারিক প্রয়োগ, যোগের ব্যবহারিক প্রয়োগ। তো সেখানে বলছে যে যোগ কি। বলছে যোগ এমন কিছুই নয় যে আমি কোনো কিছুর প্রতি শুধু দেখছি, দৃষ্টি আরোপ করছি, সেটাই নয়। বলছে কোনো একটা চিন্তনের গভীরে ডুবে যাওয়া, পজিটিভ চিন্তনে, সেটাই হচ্ছে যোগ। এই যে যেমন একটা পয়েন্ট বললাম যে দেখো, এই পয়েন্টগুলোই বা এগুলোর চিন্তনই আমাদেরকে স্ট্রং করবে, আমাদের মেন্টালি স্ট্রং করবে বা আমাদের স্থিতিকে মজবুত করবে এই পয়েন্টের ওপর চিন্তন। এই যে ট্রাস্টি ভাবটাকে আমরা যদি ভালো করে বুঝে যাই, বা এই যে বললাম যে ড্রামা যা হচ্ছে সব ড্রামা অনুসার, এই জিনিসটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, এটাকে আমরা যদি রিয়েলাইজ করতে পারি, আমরা জীবনের যে কোনো পরিস্থিতিকে, যে কোনো ঘটনাকে ট্র্যাকিং করতে পারবো। আমাদের জীবনে যতই বিপরীত পরিস্থিতি ঘটে যাক, আমরা সেখান থেকে নিজেকে বের করে আনতে পারবো। এটাই হচ্ছে সংঘর্ষ, যে এই যে আমাদের বিবেকের ভেতরে যে বিচারের ঝংকার চলছে, সেইটাকে স্থগিত করা, সেইটাকে পরাজিত করা। যুদ্ধ আমাদের বাইরে নয়, যুদ্ধ আমাদের ভেতরে। এই যে বিচারগুলো আসছে, যে বিচারগুলো আমাদেরকে ক্ষতবিক্ষত করছে, এই বিচারের উপর আমাদেরকে বিজয়ী হতে হবে। এর জন্য এই পয়েন্টের উপর আমাদের বিচার করতে হবে। আর যদি বিচার করার ক্ষমতা আমার না থাকে, সেই জায়গায় আমাকে লিখতে হবে। বোঝা গেল? আমাদের এমন মেন্টাল স্থিতিতে আমরা পৌঁছে যাই না, যখন আমরা বিচার করার ক্ষমতা আমাদের থাকে না, সেই সময় লিখতে হবে যেটা আমি বিচার করতে চাইছি। যেমন শুনলাম যে যেটা হচ্ছে সব ড্রামা অনুসারেই হচ্ছে, ঈশ্বর বলছে এই কথা, কোনো মানুষ বলছে না। এর জন্য এখানে কেউ দোষী নয়, আমিও ইভেন দোষী নই। আমার দ্বারা যেটা হয়ে গেছে তার জন্য আমিও দোষী নই। নিজেকে ক্ষমা করে দাও। যতক্ষণ আমরা নিজেকে নিজে ক্ষমা করতে না পারবো, ততক্ষণ আমরা অন্যকেও ক্ষমা করতে পারবো না। সবার প্রথমে নিজেকে ক্ষমা করতে হবে। এই জন্য বাবা একটা কথা বলে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যেটা আমরা অন্যকে দিতে চাই, সেটা সবার প্রথম আমাদের নিজের থেকেই শুরু করতে হবে। সবার প্রথমে ক্ষমা আমাকে নিজে করতে হবে। সবার প্রথমে ভুল দেখা, নিজের ভুল দেখা বন্ধ করতে হবে। আমরা এমনই করি যে আমরা আমাদের নেগেটিভিটিগুলোকে খুব বড় বেশি করে ফেলি। আমরা আমাদের পজিটিভ গুণগুলোর প্রতি আমরা ধ্যানই দিই না। যেমন অন্যের পজিটিভ গুণগুলো দেখা অত্যন্ত আবশ্যক, তেমনি আমার ভেতরে কি পজিটিভ গুণ রয়েছে সেগুলো দেখা অত্যন্ত আবশ্যক। এবং আমরা যেন কখনোই এই ওয়ার্ডগুলো না ব্যবহার করি নিজেকে ছোট করার,
যে আমি এই না, নিজের ভালো গুণগুলো আমাদের দেখতে হবে, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে, সেগুলোই আমাদের ভেতরে আত্মবিশ্বাসকে বাড়াবে, আমাদের আত্মবলকে বাড়াবে। ঠিক আছে? তা বাবা কি বললো? বাবা বলছে শিব বাবা কে याद में बैठो। তাহলে শিব বাবা কে याद में बैठो মানে তাহলে কি স্মরণ করব? কি স্মরণ করব বলো এবার, কি স্মরণ করবে? ড্রামা কল্যাণকারী। কে বলেছে? ঈশ্বর বলেছে। কেন কল্যাণকারী? আর যেটা হচ্ছে সেটা কি অনুসারে হচ্ছে? স্ক্রিপ্ট। তাহলে জীবনে যদি বাড়িতে কোনো সমস্যা হয় তাহলে সেটা যেটা হয়ে গেছে সেটা কেন হয়েছে? হওয়ার ছিল, হয়েছে। আমার দোষ? আমার দোষ? আমি যদি এটা না বলতাম তাহলে এই সমস্যাটা হতো না। কে? ড্রামাতেই এটা ছিল, ড্রামাতেই এটা ছিল। আমরা যখন বেহদের বৃত্তিতে যাব, আমরা যখন আমাদের এই পার্টের ওপরে যাব, আমার পার্টটা থেকে আমি ডিট্যাচ হব, তখন দেখবো হ্যাঁ এর মধ্যেই কল্যাণ রয়েছে। আমরা সংকীর্ণ দৃষ্টিতে দেখি বলে আমাদের মনে হচ্ছে না যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে। বর্তমান সময়ে কোনো কিছুই ভুল হচ্ছে না। যদি আমার দ্বারা কোনো ভুলও হয়ে যেয়ে থাকে তাহলে সেটাও কল্যাণকারী, সেটাও কল্যাণকারী। যে সেই ছোট্ট ভুলটা আমাকে জীবনের পরবর্তী অনেক বড় বড় ভুল থেকে রক্ষা করলো। বুঝতে পারলে? এই জন্য যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় সেটাও কল্যাণকারী। আমাদের সাথে অকল্যাণের কিছু হতেই পারে না। এই জন্য এই যে আমরা পাস্ট নিয়ে ক্ষতবিক্ষত করছি নিজেকে, যে আমি এই ভুল করেছি, আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, এটাকে আমাদের এখন কি করতে হবে? এই একটাই পয়েন্ট, ড্রামা কল্যাণকারী, যা হচ্ছে সব কে বলো বলো, যা হচ্ছে সব স্ক্রিপ্ট অনুসারেই হচ্ছে। অর্থাৎ এখানে আমার কিছু করার নেই। এই পয়েন্টগুলো যদি আমাদের চিন্তনে থাকে, আমাদের স্থিতি কেমন হবে? কেমন হবে বলো? টপ মোস্ট লেভেলে হবে। শান্তি আমাদের ভেতরেই থাকবে। আরেকটা জিনিস, এই যে দুনিয়ার মানুষ যে দেখানোর বৃত্তির মধ্যে রয়ে ফেসে গেছে, এই চক্রের মধ্যে, ওই ইলিয়াসের মতো, আমাদের হাল যেন ওইরকম না হয়। আমাদের জীবনে নিজেকে মূল কিছু প্রশ্ন করতে হবে, মূল কিছু প্রশ্ন করতে হবে। সেটা হচ্ছে আমি যা কিছু করছি সেটা কেন করছি, এই কেনটাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে। কেন করছি? করছি আমি সুখের জন্য, করছি আমি শান্তির জন্য। তাহলে এই শান্তিকে পাওয়ার জন্য তো আমি আবার আমার শান্তিটাকে নষ্ট করছি না তো? শান্তিকে পাওয়ার জন্য শান্তিটাকে নষ্ট করছি না তো? সেইটা আমাদেরকে দেখতে হবে। বর্তমান সময়ে মানুষ এটাই করছে, শান্তিকে পাওয়ার জন্য শান্তিটাকে নষ্ট করছে। এই জন্য বাবা বলে পানা থা সো ক্যা পা লিয়া বাকি और क्या रहा। তা দেখো এই যে গল্পটা মনে করো ইলিয়াস, এটা পাঠ্য বইতে দিল কেন? কেন দিল? কেন দিল? আমাদের জীবনকে ভালো হওয়ার জন্য। তাহলে যারা পড়াচ্ছে তারা কি করছে? তারা নাম্বার ওয়ান। তাদের ভেতরে কি সেই ভাব আছে? ভাবিন। তাহলে তারা যখন স্টুডেন্টকে শোনাবে তাদের ভেতরে সেই ভাব জাগ্রত হবে? দেখো আমাদের বোঝার মধ্যে এবং যারা ওইটাকে সিলেবাসে ইনক্লুড করেছে ইভেন তারাও, তাদের বোঝার ভেতরে কিন্তু অনেক তফাৎ আছে। আছে কি নেই কাকু? আছে তো? কোনো মিল নেই। এটাকে প্রপারলি বুঝতে পারবে কারা? আমরা যারা এই জ্ঞানটার সাথে রয়েছে তারা এটাকে রিলেট করতে পারবে। বাকি দেখো তারা সেই নাম্বারের পেছনে ছুটছে, এসের পেছনে ছুটছে। এইটা যদি হয় তাহলে তো সে নাম্বার পেছনে ছুটবে না। ছুটবে কি? সে জীবনের মূল শিক্ষাগুলোকে ধারণ করবে, মূল শিক্ষাগুলো। ভৌতিকতা দরকার, কিন্তু মেন জিনিসটাকে রেখে তারপরে আমরা মেন জিনিসগুলোকে ছেড়ে দিয়ে তারপরে ভৌতিকতার পেছনে ছুটছি। তাই আমরা যারা ব্রাহ্মণ তাদেরকে আমাদের জিজ্ঞেস করতে হবে
যে আমরা শ্রীমত অনুসারে চলছি? শ্রীমত অনুসারে মানে শুধু জ্ঞানের পয়েন্টের ওপরে ওপরে ভাসলেই হবে না, আমরা যেন মিয়া মিঠু না হয়ে যাই। যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ আজকে কি বলেছে, সব বলে ফেললাম, কিন্তু তারপরেও মনের ভেতরে দুঃখ কষ্ট কেন রয়েছে, অশান্তি কেন, হাসপাস হাসপাস কেন করছে, যোগ লাগছে না কেন, এটা বুঝতে পারছি না। নিয়মিত মানে মিয়া মিঠু মানে যে মুখে বড়বড় বড়বড় করে, সব জানে যে, কিন্তু যার অনুভূতিতে নেই। ট্রাস্টি সম্পর্কে বললে পর তোমাকে বলে দেবে এতখানি, তোমার বলতে মানে তুমি বলার আগেই তোমার মুখ থেকে কেড়ে নিয়ে খপ করে সে বলা শুরু করবে। আছে না নেই এরকম? মানে তুমি বলবে, তোমার থেকে ভালো ব্যাখ্যা করে দেবে তোমাকে থামিয়ে। সে হচ্ছে মিয়া মিঠু। তা আমরা চেক করতে হবে যে আমরা মিয়া মিঠু নয় তো, আমরা যেগুলো শুনছি সেগুলো কি আমরা অনুভব করতে পারছি? এই জন্য বাবা বলছে যোগ, জ্ঞান আর যোগের ব্যালেন্স রাখো। জ্ঞান আর যোগের ব্যালেন্স রাখো। জ্ঞান শুনলাম ট্রাস্টি, আর যোগ এই ট্রাস্টি জিনিসটা কি, এটাকে রিয়ালাইজ করা, অনুভব করা। দেখো এই যে বেসিক কয়েকটা প্রশ্ন মানে বলা হলো, একটা হচ্ছে ট্রাস্টি, আরেকটা কি বলা হলো, ড্রামা অনুসার যা হচ্ছে, তাই তো? আরেকটা কি বললাম, আর কিছু বলেছিলাম? ড্রামা অনুসার আর যা হচ্ছে সেটা কল্যাণকারী। এই তিনটে বেসিক প্রশ্ন যদি আমাদের ভেতরে, মানে বেসিক জিনিস যদি আমাদের ভেতরে পাক্কা থাকে, আমাদের ভেতরে কখনো রাগ আসবে? রাগ আসবে? রাগ আসবে? রাগের কারণ কি? রাগের কারণ কেউ বোন, আমাদের রাগ হয় কেন? জানি না। কেন রাগ হয় দিদি? জ্ঞান নেই তাই। জ্ঞান আমাদের অভাব আছে নাকি? জ্ঞানের অভাব আছে কেন? আমাদের রাগ হয় কেন কাকু? আমাদের রাগ হয় কেন? একদম ঠিক, একদম ঠিক। যখন আমাদের এক্সপেকটেশন অনুসারে কোনো কিছু না হয়, তখনই আমাদের রাগ হয়, তাই তো? একটা জিনিস চিন্তা করো, আমি আজকে চিন্তা করছিলাম, আমার জীবনে আমার যেগুলো এক্সপেকটেশন ছিল সেগুলো যদি হয়ে যেত, তাহলে আমার কি হাল হতো। আজকেই চিন্তা করছিলাম, যেগুলো আমি চেয়েছিলাম সেগুলো যদি আমার জীবনে হয়ে যেত, তাহলে আর আজকে আমি এখানে থাকতাম না, হয়তো ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর কোথাও থাকতাম। তাহলে ওই যে আমার ইচ্ছাগুলো পূর্ণ হয়নি, সেটা কি? সেটা অত্যন্ত ভালো হয়েছে, তাই না? তাই তখন আমার মনে হয়েছে যেটা হচ্ছে না কেন, কিন্তু এখন মনে হচ্ছে যে হয়নি, অতি ভালো হয়েছে। বোঝা গেল? তা তখন তো আমার মনে হয়েছে যেটা হচ্ছে খারাপ হচ্ছে, আর এখন মনে হচ্ছে যেটা হয়েছে ভালো হয়েছে। তাহলে ড্রামা কি অকল্যাণকারী? আমাদের জন্য কল্যাণকারী। তাহলে এটা বুঝতে পারছি কখন? কখন বুঝতে পারছি? 13 বছর পরে এসে, 14 বছর পরে এসে, 5 বছর পরে এসে, তাই না? সেই সময় তো বুঝতে পারিনি। ঠিক তেমনি এখন যেগুলো আমাদের ডিপ্রেশনের কারণ, এখন যেগুলো আমাদের ডিপ্রেশনের কারণ, 5 বছর পরে গিয়ে দেখবো, 10 বছর পরে গিয়ে দেখবো, বাহ, যেটা হয়েছিল অত্যন্ত ভালোই হয়েছিল। ওটা না হলে আজকে আমি এই জায়গায় থাকতাম না। বুঝতে পারলে? এই যে রিয়েলাইজেশনটা, এই রিয়েলাইজেশনটা আমাদের ভেতরে দরকার। আমাদের যদি বেসিক জিনিসগুলো ঠিক থাকে, আমরা কখনোই ডিপ্রেশনের মধ্যে যেতে পারি না, আমরা কখনোই অসন্তুষ্ট হতেই পারি না, আমাদের কখনো রাগই আসতে পারে না কারো প্রতি। তার মানে জানি না আমরা জানি না তো, জানি না। আমরা ইয়াদ বলতে ওটাই বুঝে গেছি। ইয়াদ আজকে জিজ্ঞাসা করা হলো, কেউ আমরা ভালো করে পারলাম না। পারলাম না। ইয়াদ কি?
আমরা ওই যে 4টের সময়, 3:30টার সময়, 2টার সময়, কিন্তু প্রয়োগে দেখা যাচ্ছে যে সবই করছি, কিন্তু ছোট্ট এখান থেকে ওইটুকুনি হয়ে গেলে পরে, পান থেকে চুন একটুখানি খসে গেলে পরে আগুন হয়ে যাচ্ছে। বিধিটা আমাদের ঠিক নেই। এই বিধিগুলো আমাদের ঠিক থাকা দরকার। এই বেসিক জিনিসগুলো যদি আমাদের ঠিক হয়ে যায়, বেশি সময় লাগবে না আমাদের উন্নতি করতে। আর বেসিক জিনিস কিন্তু খুব কম থাকে। সারেগামা পাধানিসা সাতটা জিনিসই থাকে। এই দেখো, এই যে এইটুকু জিনিস, আর বাবা এই যে যা কিছু আমাদেরকে শেখাতে এসেছে, এই যে এত জ্ঞান শোনাচ্ছে, এই যে যোগ করাচ্ছে, বলছে তুমি যোগ করো, কেন বলছে? কেন বলছে? সত্যযুগে গিয়ে এগুলো করবে? করবে সত্যযুগে গিয়ে এগুলো? তাহলে বলছেটা কেন? বলছেটা এই কারণেই, আমাদের ভেতরে যেন রাগ না থাকে। 5 বিকারকে জয় করার জন্য বাবা এগুলো বলছে। যোগ মেডিটেশন কেন? 5 বিকারের উপর যেন আমরা জয় করতে। তাহলে 2টো থেকে করলাম, আর 2টো থেকে যেই 5টা বাজলো, মুরলি হয়ে গেল, মুরলি ক্লাস থেকে বেরোলাম আর রাগ করে ফেললাম, তাহলে কি করলাম? মান শানের মধ্যে চলে গেলাম। আমার থেকে কেউ একটু ভালো বুঝিয়ে ফেললো, হয়ে গেল আমার অবস্থা খারাপ। তাহলে আলটিমেটলি যেগুলো করলাম কি হয়ে গেল? সব 0 হয়ে গেল। আমি 5 মিনিটই মোশারফ করলাম, 5 মিনিট, কিন্তু আমার এই বেসিকগুলো যদি ঠিক থাকে, এই বেসিকগুলো যদি ঠিক থাকে, মনে করো তুমি 5 মিনিট করেছো আর আমি 2টো থেকে করেছি, ঠিক আছে? ঠাকুমা মনে করো জাজ, ঠিক আছে? তাহলে আমিও গেলাম, তুমিও গেলাম, তাহলে কাকে নাম্বার বেশি দেবে? আমি রাগ করে ফেললাম মনে করো কোনো একটা ছোটোখাটো বিষয়, আর তুমি 5 মিনিট যোগ করেছো, কিন্তু তোমাকে অনেক কিছুই বলছে, তুমি তাও রাগ করছো না। একটা স্টুডেন্ট মনে করো সে 1 সপ্তাহ ধরে পড়েই যাচ্ছে নন স্টপ, মানে খাওয়ার সময় পড়ছে, ই করার সময় পড়ছে, কিন্তু পরীক্ষার খাতায় যখন লিখতে গেল তখন আর সে মনে করতে পারছে না। যেই পরীক্ষা দিয়ে বেরোলো, হঠাৎ তার মনে পড়ে গেল যে এইটা তো এই, তার একদম গড়গড় 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 করে একদম প্রথম থেকে লাস্ট অবধি যা পড়েছিল সব লিখে দিল। আর তুমি কি করেছো? তুমি বেসিক জিনিসগুলো জানতে, তুমি পরীক্ষার সময় সেই বেসিকগুলো লিখে দিয়ে এসছো, নাম্বারটা কে পাবে? বোঝা গেল না? আমি 7 দিন পড়েছি, 7 দিন পড়ে গেছি, আর প্রথম লাইনটা আমি ভুলে গেছি, এর জন্য পরের লাইনগুলো আমি আর লিখতেই পারিনি। বোঝা গেল? আর তুমি বেসিকটা জানতে, তুমি কোনো রকম মানে ওপরে শুধু ইটা দিয়ে, ভূমিকাটা দিয়ে, আর ভেতরে একদম বানিয়ে লিখে দিয়ে চলে এসছো। আর আমি প্রথম লাইনটাই ভুলে গেছি, এর জন্য আমি লিখতেই পারিনি মনে করো। পরে যে পরীক্ষা দিয়ে বেরোলাম, তখন আমার পুরো একদম চোখের সামনে ভেসে উঠছে সব লাইনগুলো। নিশ্চয়ই তোমার সামনে তোমার সব মুখস্থ বলে, মানে আমার সব মুখস্থ বলে পরীক্ষার্থী, মানে পরীক্ষার যে এক্সামিনার, সে আমাকে ফুল নাম্বারটা দিয়ে দেবে, তাই তো নাকি? তুমি তো পুরো একদম হুবহু লিখতে পারো নি, বই যেরকম আছে, তোমাকে তো ফুল নাম্বার দেবে না, তোমাকে নাম্বার দেবে না তো, আমাকে তো নাম্বার দিয়ে দেবে আমার পরীক্ষার পরে মনে পড়ে গেছে, ক্লাস থেকে বেরোনোর পরে, তাই তো? আমাকে 0ই দেবে, কারণ যখন পরীক্ষা হয়েছে তখন আমি সেটা লিখতে পারিনি। আর তুমি হয়তো পড়োনি, তোমার বেসিকটা ঠিক ছিল, তুমি হয়তো দেখা গেল একদিনই 1 ঘন্টা পড়েছো, কিন্তু তোমার বেসিকটা ঠিক ছিল, তুমি সেটাকে পরীক্ষার খাতায় সেটাকে দিয়ে দিতে পেরেছো, নাম্বার কে পাবে? তুমিই পাবে, আমি তো পাবো না। ঠিক তেমনি আমরা যে এই যে বিধিগুলো বাবা আমাদের দিয়েছে, বিধিগুলো দিয়েছে আমাদের সিদ্ধিকে প্রাপ্ত করার জন্য, আমাদের আচরণকে শুদ্ধ করার জন্য। যোগ, জ্ঞান, চার্ট, সমান, কেন? যেন আমরা 5 বিকারের ওপর বিজয়ী হতে পারি। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার যেন আমাদের ভেতরে না থাকে। কিন্তু এই জিনিসগুলো যদি আমাদের ভেতরে থেকে যায়, আর এত কিছু যদি আমরা করি, সেটাও বিফলেই চলে যাবে। কিন্তু কেউ যদি এই জিনিসটাকে বুঝে যায়, সে অল্প করেও কিন্তু আমাদের থেকে এগিয়ে যেতে পারে। এর জন্য আমাদের মূল এই বেসিক প্রশ্নগুলো নিজেকে করতে হবে। আমরা নিজেকে প্রশ্ন করি না, আমরা অন্যকে প্রশ্ন করতে বেশি অভ্যস্ত। আমরা এগুলো করছি তো কেন করছি, এই কেনটা নিজেকে করা। আর আমার দ্বারা যে আচরণগুলো হচ্ছে, এগুলো কি বাবা যেরকম চায় সেই রকম হচ্ছে
সেই প্রশ্নটা নাকি জিজ্ঞেস করা, আর কেন হচ্ছে না সেটাও নিজেকে জিজ্ঞেস করা, তাহলেই সমাধান হয়। বোঝা গেল? মূল বিষয় হচ্ছে আমাদের এগুলোকে এখন প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে। আমরা ট্রাস্টি, এইটা আমাদের ভেতরে নিয়ে আসতে হবে। যা হচ্ছে ড্রামা অনুসারে, তাহলে যদি ভুল আমার দ্বারা কিছু হয়েও গেছে সেটা হওয়ারই ছিল, এখন যেন আর আমার দ্বারা ভুল না হয়, এইটা আমাদের ধ্যান রাখতে হবে। কারণ কি, এই এক্সপিরিয়েন্সটা আমার ভেতরে রয়েছে যে আমার দ্বারা যে ভুল হয়েছে সেই ভুলের চিন্তনই আমাকে দুঃখ প্রদান করছে। তাহলে এখন প্রত্যেকটা পদক্ষেপ আমাদের কতটা ই করা উচিত। যেমন মনে করো আমি যখন জঙ্গল দিয়ে যাচ্ছি, তাই না, প্রথমে তো একদম কোনো রকম কিছু না দেখেই আমি যাওয়া শুরু করব, কিন্তু যখনই একটা কাঁটা ফুটবে তারপরে কি করব, তারপরে মেপে মেপে পা ফেলবো কি ফেলবো না, যেখানেই পা ফেলবো মনে হবে এখানেই হয়তো কাঁটা রয়েছে, তো ভেবে চিনতে আস্তে 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 পা ফেলে যাব। তো এখানেও ঠিক তাই, বাবা আমাদের কর্মের জ্ঞান দিয়ে দিয়েছে। আমরা ব্রাহ্মণরা যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে এখন সেটা শোধরানোর সময় টাইম রয়েছে, আমরা যেন ভুল না করি। আর কারণ কি দেখো, আমাদের বিবেক তো জাগ্রত, দুনিয়ার মানুষের বিবেক হচ্ছে মরা বিবেক। এই জন্য তারা যদি কোনো ভুলও করে ফেলে না, তাদের কোনো ফিলিংসে আসবে না। কিন্তু আমাদের বিবেক এখন জাগ্রত হয়ে গেছে, আমাদের দ্বারা যদি একটুখানিও ভুল হয় কি হবে বলো, সেটাই কিন্তু আমাদেরকে বারবার বারবার খুঁচিয়ে 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 আমাদেরকে ঘায়েল করবে, আমাদের ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাবে। এই জন্য অন্তিম সময় যেটা হবে না, দুনিয়ার মানুষের থেকেও বেশি কারা ডিপ্রেশনে যাবে জানো? কারা যাবে? সব থেকে বেশি ডিপ্রেশনে যাবে ব্রাহ্মণরা, সব থেকে বেশি যাবে ব্রাহ্মণরা। কারা? যারা আলবেলা ব্রাহ্মণ, তারা যারা আলবেলা ব্রাহ্মণ, তারা যে আমি সব জানতাম কিন্তু তাও আমি করিনি, আমি সব জানতাম তাও আমি করিনি। যেমন ওই পরীক্ষার্থীটা যে জানতো যে মাস্টারমশাই বলে দিয়েছিল এই প্রশ্নগুলোই আসবে, এগুলোই আসবে, দেখে যাস, কিন্তু একবার অন্তত দেখে যাস, এটা আসবেই। বলে কোনো স্টুডেন্ট তোমাকে এসে তুমি বলেছিলে করিনি, আর এটাই দিয়ে দিয়েছে। বাবা আমাদের বারবার বারবার বলছে আমরা করছি না, তখন মনে পড়বে যে বাবা বলেছিল কিন্তু করিনি। এই জন্য সব থেকে বেশি পশ্চাতাপ হবে হচ্ছে ব্রাহ্মণদের, সব থেকে বেশি ডিপ্রেশনের মধ্যে যাবে হচ্ছে ব্রাহ্মণদের। এর জন্য আমাদের এখন প্রয়োগী হতে হবে, প্রয়োগী। এই যে যেগুলো শুনছি সেই কথাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। বিধির মধ্যে যেন আমরা আটকে না যাই, আমরা বিধির মধ্যে আটকে যাচ্ছি অনেক সময়। আমরাও ভক্তি মার্গের মধ্যেই করা শুরু করেছি, ওই নিয়ম মাফিক। আমাদের রিয়ালাইজ করতে হবে, এখন টাইম হচ্ছে রিয়ালাইজ করা। কেন? আর অন্যকে প্রশ্ন করা থেকে সব থেকে বেশি এখন আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে। অন্যের কাছ থেকে উত্তর আসবে না, উত্তর আসবে আমার নিজের মধ্যে থেকেই। যে জ্ঞানগুলো বাবা শুনিয়েছে সেগুলোকে সাইডে রাখতে হবে আর নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। যখন আমরা নিজেকে নিজে প্রশ্ন করব তখন আর অন্যকে প্রশ্ন করার আমাদের দরকার হবে না। যারা নিজেকে প্রশ্ন করে না তাদের অন্যকে প্রশ্ন করার থাকে, এবং তারা অন্যের প্রশ্নও শোনে না। অন্যেরা যে উত্তর দেয় না সেই উত্তরও তারা শুনবে না। বর্তমানে এই দুনিয়ার মানুষের কি নেচার? কি? প্রশ্ন করা, অন্যকে প্রশ্ন করা, অন্যকে প্রশ্ন করা। একই প্রশ্ন তোমাকে বারবার করবে, তোমাকে আজকে করলো প্রশ্ন, তুমি উত্তর দিয়ে দিলে, দেখবে দুদিন পরে এসে আবার ওই প্রশ্নটা তোমাকে করবে। কেন? তুমি তো উত্তর দিয়ে দিয়েছো, তারপরে করছে কেন? করছে একটাই কারণে, সেই প্রশ্নটা সে একসেপ্টই করেনি। তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা সে একসেপ্টই করেনি। কারণ যতক্ষণ আমরা নিজেকে নিজে প্রশ্ন না করব, নিজের বুদ্ধিকে যতক্ষণ প্রশ্ন না করব, ততক্ষণ ওকে আমি বোঝাতেও পারবো না। বোঝাতে হবে আমাকে,
কেউ আমাকে বোঝাতে পারবে না। ক্ষণিকের সময়, এই যে মনে করো এই জায়গায় আমরা আলোচনা করছি, শুনছি, বেশ ভালো লাগছে, এখন আমাদের ভালো লাগছে তো, এখন মনে হচ্ছে না না না, একদমই তো ঠিক, আমাদের মতো ভাগ্যবান আর কেউ নেই, আমাদের মতো আর কোনো ই নেই। কিন্তু এটাই যখন বাইরে যাবো, দেখবে বাড়িতে আবার যখন সেই সিচুয়েশনগুলো আসবে, আবার আমরা যা তাই হয়ে যাবে। কেন? কারণ এই যে আমরা শুনলাম, এখন তো বাবা আমাদেরকে বোঝাচ্ছে, কিন্তু যতক্ষণ আমরা নিজেকে নিজে এই কথাগুলো না বোঝাবো, ততক্ষণ কেউ আমাদেরকে বোঝাতে পারবে না, স্বয়ং ঈশ্বরও নয়। এর জন্য নিজেকে নিজে এখন আমাদের বোঝাতে হবে, আর নিজেকে নিজে আমাকে প্রশ্ন করতে হবে। আরেকটা, তার আগে নিজেকে আমাদের ক্ষমাও করতে হবে। বোঝা গেল? এগুলো যদি আমরা করি না, দেখো আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। এই দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই, আমরা যদি এই স্বরূপে চলে আসি এই জিনিসগুলোর, এই দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই আমাদেরকে দুঃখী করবে। মৃত্যু আমাদের দুঃখী করতে পারবে না। সব থেকে প্রিয় তো আমাদের এই শরীরটা, এই শরীরের মৃত্যু আমাদেরকে দুঃখী করতে পারবে না। কিন্তু সেটা আমাদের এখন প্রয়োগ করতে হবে, আমাদের এখন প্রয়োগী হতে হয়। এটাই হলো বিধি, আর বিধি আধারেই কি হবে? সিদ্ধি। আর যতক্ষণ বিধি আমাদের ঠিক না হবে, ততক্ষণ সিদ্ধি আমাদের হবে না। দেখো কেউ আছে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর করেই যাচ্ছে, আর কেউ 5 বছর, 10 বছর, 2 বছরেই তার থেকে এগিয়ে চলে যাচ্ছে, তার থেকে ধারণাতে আরো পোক্ত হয়ে যাচ্ছে, তার থেকে স্থিতি আরো সুন্দর হয়ে যাচ্ছে। কেন? বেসিক জিনিসটা বুঝে গেছে, বিধিটা তার ঠিক আছে, প্র্যাকটিক্যাল। আমাদের এই বা বলেন 1 সেকেন্ডে কত সময় লাগবে? তোমাদের উপরতে সময় লাগে কত? 1 সেকেন্ড। কেন বলছে? মেন বিষয় হচ্ছে বোঝার। একবার যদি আমরা বুঝে যাই, তাহলে 1 সেকেন্ডেই সব হয়ে যাবে। এর জন্য এই জিনিসগুলো আমাদের নিজেদেরকে বোঝাতে হবে, চিন্তন করতে হবে এগুলো। এর বাবা বলো, সারাদিন তোমরা চিন্তনের মধ্যে, সারাদিন কি করে থাকবো? এই যে এগুলোই দেখো, এই যে আমরা যদি আজকে আলোচনা করি, কোনটুকু আমরা আলোচনা করলাম? আমরা মূল্যের কটা পয়েন্ট, 2 লাইন 3 লাইন মতো আলোচনা করলাম, তাই না? দেখো ওই জাস্ট হেডিং, প্রশ্ন উত্তর এটুকু হয়েছে। তাই আমরা যদি পুরো মূল্যটা নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে যদি আমরা ডিসকাস করি, আমাদের তো সারা রাত চলে যাবে আজকে। তাহলে দেখো যোগ কি? যোগ হচ্ছে এটাই, যেটা আমরা মূল্যতে শুনছি সেটাকে নিয়ে বিস্তরে চিন্তনের মধ্যে যাওয়া। তাহলে আর আমাদের আলাদা করে মিউজিক টিউজিক কিছু লাগবে না, সহজ যোগযুক্ত অবস্থা। আর এটাই আমাদের স্থিতিকে উপরে নিয়ে যাবে, এটাই আমাদের ভেতরে দিব্যগুণকে নিয়ে আসবে, এটাই আমাদের স্ট্রেস দূর করবে, এবং আমরাও অন্যের স্ট্রেস দূর করতে পারবো। আমার ভেতরে যতক্ষণ শান্তি না থাকবে, আমি অন্যকেও শান্তি দিতে পারবো কি পারবো না? পারবো না। আর শান্তি আসবে এই চিন্তনগুলোর আধারে, এই চিন্তনগুলোর আধারে। একটা সময় আমরা সহজ যোগযুক্ত হয়ে যাবো, মানে আমাদের আলাদা করে কিছু করতে হবে না। আমাদের ভেতরে অনাহত নাদের মতো এই চিন্তাগুলোই চলবে, সাংসারিক কোনো চিন্তা চলবেই না আমাদের। দুনিয়ার মানুষের তো সাংসারিক প্রাপ্তির পেছনে ছুটছে। তাহলে দেখো, যার বুদ্ধি থেকে সাংসারিক প্রাপ্তির ইচ্ছা, মান, শান এগুলো বেরিয়ে গেছে, এই জ্ঞানের চিন্তনের মধ্যেই রয়েছে, তার আর আলাদা করে কোনো কিছু করার দরকার আছে? আর যে মনে করো গান চালিয়ে বসেছে, কিন্তু ওইগুলো নিয়েই চিন্তা করছে, কে কি বলেছে, কে কি বলছে, এবং নিজেকে যে ঘায়েল করছে প্রতিনিয়ত, যোগ কোনটা? যোগ হচ্ছে একটা স্থিতি, চিন্তন, সেইটা আমাদের করতে হবে। আর আমরা যে এই বসছি, মেডিটেশন করছি, সেই জায়গাও এই সেটেলমেন্টটা করা। ওইটা কিসের জন্য? এই সেটেলমেন্টের জন্য, নিজেকে সেই জায়গায় প্রস্তুত করা, এই চিন্তাগুলো দেওয়া নিজেকে, যে আজকে যখন আমি সারাদিন কাজ করব, আমি এই চিন্তাগুলো করব, আমি আমার কর্মের মধ্যে এই চিন্তাগুলো নিয়ে আসবো। খুব সুন্দর একটা পড়ছিলাম আজকে, বলছে ওই যোগের ব্যবহারিক প্রয়োগ এই ভিডিওতে বলছে আত্ম অভিমানী স্থিতি, এর মানেটা কি? আগে একদিন বলছিলাম আত্ম অভিমানী স্থিতি, এর মানেটা কি? আমরা তো এটা হওয়ার চেষ্টা করছি। কি
আত্ম অভিমানী স্থিতি জিনিসটাকে। আমি মা, আমি বাবা, আমি সন্তান, আত্মাভিমানী স্থিতি, তাই তো নাকি? আমি শিক্ষক, আমি উকিল, আমি ডাক্তার, কি এগুলো আত্মাভিমানী স্থিতি? কি এগুলো? এগুলো দেহভান। তা এগুলো নিশ্চয়ই চিন্তা করো, মাটাকে নিশ্চয়ই দেখার চেষ্টা করো, আমি মা, আমি মা, আমি মা, ছবিটাকে দেখার চেষ্টা করো নিশ্চয়ই, তাই তো নাকি? তারপরে তো ভানটা এসেছে, তারপরে তো ভানটা এসেছে নিশ্চয়ই। নিজেকে তো সেট করো প্রত্যেক দিন, যে অফিসে যাওয়ার আগে যে আমি এই হচ্ছে এই স্টাফ, আমি নিজেকে দেখার চেষ্টা করছি, তারপরে আমি যাচ্ছি। এটা করছি তো আমরা। দেখো, এটা আমাদের আর ভিজুয়ালাইজও করতে হয় না, তাই তো? অটোমেটিক দেখো হয়ে গেছে। তা আমি কি ভানে রয়েছি? কখনো মার ভানে রয়েছি, কখনো কোনো পদের ভানে রয়েছি। দেখো, ভানের জন্য আমরা কোনো পিকচার ক্রিয়েট করি না, ওটা একটা বিচার, যে বিচারটা আমাদের ভেতরে চলছে, তাই না? তাহলে এটা হলো দেহভান। তাহলে আত্মভান, এটাও একটা ভান। কর্তব্যগুলো করে, সেটাই তার ভান। তাহলে আত্মভান কি হবে সেটা বলো? ওই যে পকাইদার এই জায়গায় চমকাচ্ছে, যদি আমি দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ, ভিজুয়ালাইজও দরকার, আমি বলছি না দরকার নেই, ভিজুয়ালাইজও দরকার, কিন্তু আমরা ওটুকুর মধ্যেই আটকে গেছি, তার পরের স্টেপটা আমরা করতে পারছি না। ভানটা দরকার, এখানেও একটা বিচার দরকার। দেখো, সেদিনই আলোচনা করছিলাম ক্লাসের ভেতরে, আমাদের যদি এই বিচারটা দেখো, দেখো একটা অভিনয় যখন একটা কোনো সিনেমা তৈরি হয় আর কি, সিনেমা তো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পার্ট করে তো। কেউ ডাকাতের পার্ট করছে, কেউ উকিলের পার্ট করছে, কেউ মনে করো রিক্সা চালক, আবার কেউ রাজা। তাহলে তারা যখন অভিনয়টা করে, তারা তাদের পার্ট প্লে করছে, তাদের ভেতরে ভান কি থাকে? যে চোরের পার্ট করছে, যে অ্যাক্টার, সে নিশ্চয়ই তাকে চোর রূপেই দেখছে, চোর রূপে দেখছে তো, তাই তো নাকি? যে রাজা, তাকে সবাই রাজা রূপেই দেখছে, তাই তো? তাই তো নাকি? তাহলে রাজা রূপে দেখছে, যে মনে করো যে ভিলেন, সে তো নায়ককে মারল, তাহলে নিশ্চয়ই যখন শুটিং প্যাক আপ হয়ে যাবে, তারপরে নিশ্চয়ই যে মেরেছে তাকে নিশ্চয়ই মারবে, সে মারবে তো? কেন মারবে না? কেন? দেখবে তারপরে যেই নাটক শেষ, একে অন্যকে গলায় জড়িয়ে, গুড ডান, গুড ডান, গুড শট, শটটা যা দিয়েছো না দাদা, অসাধারণ। যা যে মারলো তাকে বলছে যে অসাধারণ, তুমি একটা শট দিয়েছো। বলে কি বলে না? বলে তো। তা দেখো, তারা পার্টটাকে কখনো তাদের পার্সোনাল জীবনের অংশ বানিয়ে নেয় না, তাদের ভেতরে এই ভানটা থাকে যে আমি এই পার্টটা বাজাচ্ছি, এটা আমার পার্ট, আমি এটা নই, আমি হচ্ছি অ্যাক্টর, তাই তো? তো বাবা আমাদের কি বলছে? তোমরা আত্মা, তোমরা হচ্ছো কি? অ্যাক্টর। এই শরীরটাই তুমি নও, তুমি পুরুষ নও। দেখো, এই যে পুরুষ ভান, এই ভানটার মধ্যে আমি বেঁধে গেছি, এই ভানটার আধারেই সমস্ত কিছুকে দেখছি, বোঝা গেল? এটা সেটিং হয়ে গেছে, এবং ওই পার্ট প্লে করার পর ওই ভানটাকে আমরা ছাড়তে পারছি না। এখানে দেখো, ওই মারামারি হলো, শুটিং শেষ, একে অন্যের কি হয়ে গেল, বন্ধু হয়ে গেল। কিন্তু আমাদের সাথে কেউ যখন ঝগড়া করছে, ঝগড়া শেষ, মনে করো কমপ্লিট, পার্ট হয়ে জায়গায় শুটিং কমপ্লিট, চলে আসলাম বাড়িতে, তারপরে কি করছি? আমরা ওটাকে নিয়েই চিন্তা করছি।
তাহলে একজন অ্যাক্টারের মধ্যে যে ভানটা রয়েছে, দেখো আমরাও তো অ্যাক্টার, কিন্তু আমাদের ভেতরে এই ভানটা নেই। এইটাই আমাদের নিজেদের ভেতরে সেট করতে হবে যে আমি কে, আমি এই শরীর নই, আমি আত্মা, এও আত্মা, এর পার্ট বাজাচ্ছে, আমি আমার পার্ট বাজাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো এই যে আমি মায়ের পার্ট বাজাচ্ছি, মাটা আমি, আমি কি মা আমি নই। তুমি অফিসে যাচ্ছ, অফিসে আছে অনেকে আছে তোমার, তুমি ভালো কাজ করছো, তোমার পেছনে লাগছে, তাই না? তাহলে বাড়িতে এসে কি হচ্ছে, কেন আমার পেছনে লাগছে, এগুলো নিয়ে বিচার চলে, তাই না? এখন তুমি এখানে এসো, বাড়িতে যদি কোনো প্রবলেম হয়, তাই না, বা রাস্তায় যাচ্ছ, সেখানে কি হচ্ছে, ওইটা নিয়ে বিচার চলছে। ওই পার্টটা তো ওখানেই ক্লিয়ার হয়ে গেছে, ওই শুটিংটা তো ওই জায়গারই ছিল। আমরা কি করছি, সেটা এখানেও টেনে নিয়ে আসি, অর্থাৎ ওটা ওখানে হয়ে গেছে, কিন্তু সেই ভানটাকে দেখো আমি ছাড়তে পারিনি। আমাদের ভেতরে যদি এটা স্ট্রংলি এইটা আমরা বুঝে যাই যে এগুলো প্রত্যেকটা আমাদের পার্ট। এখন আমি সন্তানের পার্ট প্লে করছি, কিন্তু আমি সন্তান নই, আমি আত্মা। আমি আত্মা, এটা আমার পার্ট, পার্ট শেষ, আমি এখান থেকে ডিট্যাচ। বোঝা গেল না? এই ভানটা আমাদের তৈরি করে। যেমন একজন অ্যাক্টার অ্যাক্টিংটা যখন করছে তখন দেখো মনে হচ্ছে একদম তার শত্রু, একদম তার শত্রু, কিন্তু যখন অ্যাক্টিং শেষ তার প্রভাব দেখো তার ভেতরে আর থাকে না। কিন্তু আমাদের ভেতরে দেখো প্রভাবগুলো থেকে যাচ্ছে। কারণ কি, এই যে বাবা বলছে আত্মা দেখো, এই দেখাটা আমরা দেখতে পাচ্ছি না। ওই অ্যাক্টার কি দেখছে যে এ আমার শত্রু নয়, এ একজন অ্যাক্টার, এর একটা করছে, আমি আমার অ্যাক্ট করছি। এর জন্য দেখো তাদের আর পার্সোনাল শত্রুতা থাকে না পড়ে, কিন্তু আমাদের দেখো পার্সোনাল শত্রুতা হয়ে যাচ্ছে। আমরা ধরে রাখছি তো, ধরে রাখছি না, 10 বছর 15 বছর 1 বছর সকালে কি বললো সেগুলো আমরা ধরে রাখছি। কারণ কি, এই ভানটা আমরা দেখতে পাচ্ছি না যে তুমি অ্যাক্টার, আমি অ্যাক্টার, তুমি তোমার পার্টটা প্লে করেছো, আমি আমার পার্টটা প্লে করছি। স্ক্রিপ্টে আমার পার্ট এটা, আমি হিরো পার্টধারী আত্মা। তুমি যাই করো না কেন আমাকে হিরোর পার্টি বাজাতে হবে। এবং যেটা হয়ে গেল, তুমি যদি আমাকে দুটো গালাগালও দেয়, এটার প্রভাব যেন আর পরবর্তীকালে না থাকে, এটা এখানেই শেষ। এটা হলো আত্ম অভিমানী স্থিতি, যে এইটা আমি নই, আমি একজন অ্যাক্টার, আমি একজন মুসাফির, এখানে এসেছি, এখান থেকে চলে যাবো আবার। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, এগুলো নিয়ে আমাদের সেটিং করতে হবে। যখন আমরা বসছি মেডিটেশনে, আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে, এগুলো ভিজুয়ালাইজ করতে হবে, শরীর থেকে ডিট্যাচ হতে হবে। এই বেসিক জিনিসগুলো দরকার। এগুলো যত ভালোভাবে আমরা নিজের বুদ্ধিকে বোঝাতে পারবো, এটা নিজেকে নিজে বোঝাতে হবে। এই যে আমরা শুনলাম, এটাই বাড়িতে গিয়ে আমাদের নিজেকে নিজে বোঝাতে হবে। আমরা যতক্ষণ নিজেকে নিজে না বোঝাতে পারবো, ততক্ষণ রিয়ালাইজেশন আমাদের ভেতরে আসবে না, আমরা প্রভাবিতই হব। কিন্তু এটা যদি একবার করে ফেলতে পারি না, আমরা আর প্রভাবিত হব না। বুঝতে পারলে? দেখো আমরা আমাদের কাছের মানুষগুলোর থেকেই সব থেকে বেশি দুঃখ পাচ্ছি, তাই তো? নাকি দূরের মানুষগুলো? কাছের মানুষগুলো। কেন? কারণ এই ক্যারেক্টারগুলোর সাথে আমরা অ্যাটাচড হয়ে যাচ্ছি, ওগুলো থেকে আমরা সহজেই ডিট্যাচ হতে পারছি, এগুলোর থেকে আমরা ডিট্যাচ হতে পারছি না, অ্যাটাচড হয়ে যাচ্ছি। এই জন্য বাবা বলছে সবকো ভুলো, বলে কি বলে না, তাই না? বাবা বলছে এক বাবার প্রতি প্রেম রাখতে হবে। কতটা অমানবিক কথা দেখো, অমানবিক না? বাবা বলছে এই দুনিয়ার কারো প্রতি তোমার যেন প্রেম না থাকে, এক আমার প্রতি থাকে। এই জায়গাটাই দেখো বোঝার, এই জায়গাটাই দেখো বোঝার। বাবার প্রতি যার প্রেম থাকবে, এটা সম্ভবই নয় যে দুনিয়ার মানুষের প্রতি তার প্রেম থাকবে না। বুঝতে পারলে? ঈশ্বরের প্রতি যার প্রেম, তার এই দুনিয়ার মানুষের প্রতি প্রেম থাকবে না, এটা হতেই পারে না। বাবা জানে যে আমার প্রতি যদি এ প্রেম করে, তাহলে অটোমেটিক এ সবাইকে প্রেম করবে। যদি আমরা এই দুনিয়ার মানুষের প্রতি আমাদের প্রেম থাকে, তোমার প্রতি আমার প্রেম রয়েছে, যখনই তোমার প্রতি আমার প্রেম থাকবে, অ্যাটাচমেন্টের প্রেম, তোমার প্রতি অটোমেটিক্যালি আমার এক্সপেকটেশন জন্মাবে। পকায় তাকে আমি এত ভালোবাসি,
আমার জন্মদিন, এই জন্মদিনটাকে বকায়দা মনে রাখলো না, আমি এত ভালোবাসি, আমাকে উইশ করলো না আমার জন্মদিনটা। হয় কি হয় না? যার প্রতি যত আমাদের প্রেম, তার প্রতি তত আমাদের এক্সপেকটেশন, আর এক্সপেকটেশন যখন পূর্ণ না হবে কি হবে? তখন দুঃখ আসবে। এর জন্য আমাদের ঈশ্বরের প্রতি প্রেম রাখতে হবে। আর এই দুনিয়ার মানুষের কাছ থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উপরি পাওনা। বুঝতে পারলে? কেউ যদি একটা লজেন্সও দিয়ে দেয়, সেটা আমাদের উপরি পাওনা, তাকে অনেক বেশি থ্যাঙ্কস জানাতে হবে ওই একটা লজেন্সের জন্য। দেখো, এই দুনিয়ার মানুষের থেকে পুরোপুরি এক্সপেকটেশন তুলে নাও, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। কারো দেওয়া ছোট্ট ছোট্ট সম্মানও তখন অনেক বড় মনে হয়। আর যদি আমাদের অনেক বেশি এক্সপেকটেশন থাকে, মানুষ যতই আমাদেরকে দিক সেটাও আমাদের কাছে ছোট মনে হবে। এর জন্য ঈশ্বর বলছে যে এই দুনিয়ার প্রেম তুমি কারো প্রতি রেখো না, এক তুমি আমার প্রতি রাখো, তাহলে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তোমার কারো প্রতি কোনো অভিযোগ থাকবে না। অভিযোগ আসে কখন? যখন আমাদের এক্সপেকটেশন পূর্ণ হয় না তখন। বোঝা গেল? এইগুলো আমাদের করতে হবে। দেখো, এই বেসিক জিনিসগুলো যদি আমরা করে নিই, আমাদের জীবন অতীব সুন্দর হয়ে যাবে, দুঃখ থাকবে না আমাদের জীবনে, এবং সফলতাতেও বাধা হবে না। আমাদের কাজ যেটা আমরা করছি সেটা আরো ভালো হবে, আমাদের ফিজিক্যাল সমৃদ্ধি আরো বেশি আসবে। বোঝা গেল? এগুলো তো আমি কর্ম করতে করতেই করব না, কর্ম ছাড়া। হাতে আমার কাজ চলছে, ভেতরে আমার চিন্তা চলছে, আমি তো কাজ বাদ দিয়ে এগুলো করছি না। এই জিনিসগুলো এখন আমাদের করা দরকার। এটাই হচ্ছে কর্মযোগী স্থিতি। আর বাবা আমাদের এই রকমই বানাতে এসেছে, এই রকমই। আর আমরা অমৃতবেলা যেগুলো করছি, রাতে ঘুমোতে যাওয়ার আগে যেগুলো করছি, সেগুলো হচ্ছে সেটেলমেন্ট। এই যে এই বিচারগুলোই নিজেকে দেওয়া, এই যেগুলো আজকে আমরা শুনলাম, এই বিচারগুলোই নিজেকে দেওয়া, নিজেকে প্রিপেয়ার করা, ভিজুয়ালাইজ করা সেই সিচুয়েশনকে। যখন আমার সাথে কেউ এরকম করছে, তখন আমি তাকে একটার হিসাবেই দেখব। এইটা আমরা করে ফেললে পরে আমাদের জীবনে আর কোনো সমস্যাও থাকবে না, আর কোনো অভিযোগও থাকবে না। ठीक है। मीठे मीठे सिखिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बोलছে, राजाई का मॉडल लेने के लिए सबकी दिल को खुश करना है। बोला बाबा, राजाई का मेडल लेने के लिए सबकी दिल को खुश करना है। বাবা বলছে রাজার মেডেল যদি নিতে হয়, আমাদের সবাইকে খুশি করতে হবে। খুশি কে করতে পারবে? হ্যাঁ, যে নিজে খুশি থাকবে। আমরা যতক্ষণ নিজে খুশি হতে না পারবো, আমরা ভাববো আমি সবাইকে খুশি করছি, সেটা আমার ভাবনা হবে। অন্যের আমাদের থেকে কি পাবে? দুঃখই পাবে। আমার ভাবনা আমি সবাইকে সুখী করছি। আর আমরা যদি নিজেকে সুখী করে নিই, আমরা দেখব যে আমার দ্বারা অটোমেটিক্যালি সবাই সুখী হয়ে যাবে। নিরাসক্তি, এই তো একটু আগে তুমি যখন বাইরে গেলে তখন আলোচনা করছিলাম ওইটা নিয়ে, যে এই দুনিয়ার কারোর প্রতি আমাদের যেন কোনো এক্সপেকটেশন না থাকে। তারপরে আমরা যেটা পাবো, দেখো কেউ রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে মনে করো আমাদের একটা লজেন্স ধরিয়ে দিল 50 পয়সা দামের, কেমন লাগে আমাদের? কেমন লাগে? আর বাড়ির লোক যদি 500 টাকা দিয়ে একটা কিছু দেয়, মনে করো আমার জন্মদিন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অচেনা কেউ একজন বললো হ্যাপি বার্থডে। মনে করো ফেসবুকে আমার ফ্রেন্ডসে আছে,
সে দেখলো আমাকে চিনে ফেলেছে মনে করো, তা সে কি করলো, তার হাতে একটা লজেন্স ছিল 1 টাকা দামের, সেটা দিয়ে বললো হ্যাপি বার্থডে। আর বাড়িতে যে আমার সব থেকে প্রিয়জন, সে দেখা গেল 1000 টাকা দামের একটা জিনিস আমার জন্য এনেছে, বললো হ্যাপি বার্থডে, 1000 টাকা জিনিসটা দিল, কিন্তু আমার ইচ্ছা ছিল সে 1 লাখ টাকা দামের ফোনটা আমাকে গিফট করবে। কি করবো সেটা চাই না এইসব। আর এই 1 টাকা দামের লজেন্সটাকে, তাহলে কেন? কারণ ওখানে আমার এক্সপেকটেশন ছিল না, আর এখানে আমার এক্সপেকটেশন রয়ে গেছে অনেক। যখনই পূর্ণ হলো না, যতটা চেয়েছিলাম যখনই পূর্ণ হলো না, তখনই অশান্তি। আর এখানে 0 এক্সপেকটেশন ছিল, তো ওইটুকু পেয়ে গেছি মানে কি, ওইটুকু প্লাস, এর জন্যই খুশি। এর জন্য এই দুনিয়ার সবার ওপর থেকে আমাদের এক্সপেকটেশন তুলে নিতে হবে। আমাদের কারো প্রতি যেন বিন্দুমাত্র এক্সপেকটেশন না থাকে। কেউ আমাকে দেখে কথা বলবে, আমাকে নিজে যেচে ফোন করবে, এই এক্সপেকটেশনটাও যদি আমাদের ভেতরে না থাকে, যদি করে সেটা আমাদের উপরি পাওনা। যদি আমাদেরকে ডেকে কেউ কথা বলে সেটা আমাদের উপরি পাওনা। আমাদের অনেক বেশি থ্যাঙ্কফুল হওয়া উচিত তার প্রতি, ধন্যবাদ জানানো উচিত, ধন্যবাদ তুমি নিজে থেকে আমাকে ফোন করেছো। এই অহভাব, এই ধন্যবাদ ভাব আমাদের ভেতরে যেন আসে, এবং পারলে পরে সেটা ফিজিক্যালি করা, ধন্যবাদ জানানো ছোট ছোট বিষয়ের জন্য। এইটুকু করলে পরে দেখবে আমি যে ধন্যবাদ ফিল করলাম, আমি যাকে ধন্যবাদ জানালাম, সেও সেটা করবে কি করবে না? যদি আমি রাগ করি তাহলে সে ফিল করে, তাহলে ধন্যবাদ যদি আমি ফিল করি তার কর্তব্যের প্রতি, তাহলে সে করবে কি করবে না? ওই যে মনে করো যার কাছ থেকে আমি 1 টাকা লজেন্সটা পেলাম, তাকে যখন আমি থ্যাংক ইউ জানালাম, তার ভিতরে কি হলো? আর এই যে আমাকে 10,000 টাকা জিনিস দিয়েছে কিন্তু আমি ফেলে দিলাম, তার ভিতরে কি ফিলিংস হলো? ওখানে দেখো 1 টাকার জিনিস যে দিয়েছে, আমি যেটা ফিল করেছি সেটা তার ভেতরে চলে গেছে, আর এখানে 10,000 টাকার জিনিস দেওয়ার পর আমি যেটা ফিল করেছি এর ভেতরে আমি সেটাই বলে দিলাম। এর জন্য অন্যকে সন্তুষ্ট করার সহজ উপায় হচ্ছে আমাদের সন্তুষ্ট হয়ে যেতে হবে, বিনা কারণে সন্তুষ্ট, কারণ ছাড়াই আমাদের সন্তুষ্ট হয়ে যেতে হবে। তাহলে এই দুনিয়ার মানুষও কোনো কারণ নিয়ে আমাদের কাছে সন্তুষ্টির জন্য আসবে না, তারাও বিনা কারণে আমাদের দ্বারা সন্তুষ্ট হয়ে যাবে। যেখানে আমার এক্সপেকটেশন থাকবে সেখানে সেকেন্ড পার্সন আমার প্রতি এক্সপেকটেশন থাকবে, আর যেখানে আমার এক্সপেকটেশন নেই ওখানেও থাকবে না। উদাহরণ দেখো, মনে করো কোনো বিয়ে বাড়িতে তুমি, কেউ মনে করো তোমার বিয়েতে তুমি আমন্ত্রণ জানিয়েছো, সে মনে করো তোমাকে 10,000 টাকার একটা জিনিস দিয়ে গেছে, তার বাড়িতে যখন যাবে কে তোমার ওপরও বোঝা আর তার ওপরও বোঝা, যে 10,000 দিয়েছে মানে 10,000 দিয়ে দিতে হবে। তার মানে কি, সে যদি নিমন্ত্রণ করে তুমি মনে মনে ভাববে যে এ যেন না করে নিমন্ত্রণ, এ যেন না করে। আর যেখানে এক্সপেকটেশনই নেই সেখানে দেখা একটা ছোট্ট ফুলও, সেটাও বড় কিছু। এর জন্য এই দুনিয়ার মানুষের থেকে আমাদের সম্পূর্ণরূপে এক্সপেকটেশন এখন তুলে নিতে হবে। তাহলে দুনিয়ার মানুষও আমাদের প্রতি আর এক্সপেকটেশন রাখবে না। শুরু করতে হবে কাকে দিয়ে? আমাকে নিজেকে দিয়ে। এর জন্য বাবা বললো, রাজাই কা মেডেল লেনে কে লিয়ে সবকি দিল কো খুশ করনা है। তাহলে খুশি করার সহজ উপায়, আমাকে খুশিতে থাকতে হবে, আমাকে তার কাছ থেকে খুশি অনুভব করতে হবে। बहुत बहुत रहम दिल बन अपना और सर्व का कल्याण करना है। কেমন হতে হবে আমাদের? बहुत बहुत रहम दिल। তাহলে রহিম দিল আমরা কোথায় হতে পারবো? দয়াবান। কোথায়? দয়াবান আমরা সেখানে হতে পারবো যেখানে আমাদের কোনো রকম এক্সপেকটেশন থাকবে না। যেখানে আমাদের কোনো এক্সপেকটেশন থাকবে না সেখানে আমরা দিতে পারবো। রাস্তা দিয়ে যাচ্ছি, মনে করো কোনো ভিখারি যে খেতে পায় না, দেখে কি মনে হয়? তাকে আমরা দিই, তাই তো? দেওয়ার পরে তার কাছ থেকে কিছু পাওয়ার থাকে না। দেখো, আমাদের একটা ভিখারিকে দিয়ে দে আনন্দ, একজন সমৃদ্ধ ব্যক্তিকে দিয়ে আছে সেই আনন্দ? নেই। দেওয়ার সাথে সাথে আমাদের এক্সপেকটেশন জন্মে যায় যে ও আমাকে দেবে।
আর এখানে আমাদের এক্সপেকটেশন নেই দরিদ্র ব্যক্তিকে যখন আমরা দিলাম, রহম দিল। তা বাবাও কি বলছে, এই দুনিয়ার মানুষকে তুমি শান্তি দাও, কিন্তু চাইবে চাইবে কেন? কারণ ওখানে যেমন ভিখারির কাছে তোমার এক্সপেকটেশন নেই, তুমি জানো এর কাছে নেই, তাই তো? এর কাছে নেই তো, তেমনি দুনিয়ার মানুষের কাছে শান্তি আছে, প্রেম আছে, সম্মান আছে। তাহলে কি করে তোমাকে দেবে? কি করে দেবে? তাহলে যখন আমি এটা নিজেকে নিজে বোঝাতে পারবো যে এই দুনিয়ার মানুষ সুখ, শান্তি, আনন্দ, প্রেম এগুলোতে ভিখারি হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, তখনই তাদের প্রতি আমাদের রহম আসবে। না হলে রহম আসবে না, না হলে এক্সপেকটেশন জন্মাবে যে আমি দিলাম তাকে, তাহলে তাকে আমাকে দিতে হবে, আমি সম্মান দিলাম তাহলে তাকে আমাকে সম্মান দিতে হবে। কিন্তু ঈশ্বর কি বলেছে, যারা ভিখারি এদের কাছে নেই সম্মান, এরা তোমাকে দেবে কি করে? তোমাকে দিতে হবে। এই বেসিক জিনিসগুলো যখন আমাদের ভেতরে ভরে যাবে, তখন আর আমাদের অভিযোগ থাকবে না, আমাদের এক্সপেকটেশন থাকবে না যে আমি ওকে একটু সম্মান দিয়ে বললাম, আমাকেও সম্মান দিয়ে বলুক। এই জন্য বাবা বলছে রহম। রহম কখন আসবে? যখন বাস্তবিকতাটাকে আমরা রিয়ালাইজ করব যে এদের কাছে নেই, এদের কাছে নেই এইটা, এদের কাছে সুখ নেই, এদের কাছে শান্তি নেই, এরা নিজেকে নিজে সম্মান করে না, এর জন্য অন্যকে সম্মান দিতে পারে না। এই দুনিয়ার মানুষ নিজেকে নিজে সম্মান করে না, তাদের কাছে নেই। এটা যখন আমরা রিয়েলাইজ করব, তখনই আমরা দিতে পারবো তাকে, তখনই তাদের প্রতি আমাদের রহম আসবে। বাবা বলছে হাড্ডি সেবা করনি, কি করতে হবে আমাদের? এই দুনিয়ার এখন হাড্ডি সেবা করতে হবে। মানে এটা তো মায়ার দুনিয়া, মায়ার দুনিয়া তো এটা। মায়া মানে, মায়া মানে চালাবা, চালাবা মানে হ্যাঁ অলি। যেমন একটা উদাহরণ, মরিচিকা। মরিচিকা দেখে মনে হয় কি জল থই থই করছে, কাছে গেলে তেমনি এই দুনিয়াটাকে আমরা বলছি মায়ার দুনিয়া। এই দুনিয়ার মানুষকে দেখে মনে হচ্ছে এ খুব বুদ্ধিমান, এ খুব বুদ্ধিমান, এর কাছে অনেক কিছু আছে, সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে, তাই না? এটাই একটা মায়া। তাদের কাছে সুখ শান্তি নেই, নেই সুখ শান্তি। এটার বাস্তবিকতাকে আমাকে রিয়েলাইজ করতে হবে, তাহলে আমাদের আর দুঃখ হবে না। ওই যেটা বললাম, যদি তাদের অরিজিনাল স্বরূপটাকে আমি এটা দেখতে পারি, যে তাদের কাছে হয়তো ভৌতিক বস্তু থাকতে পারে, তাদের কাছে রিয়েল যে জিনিসটা সুখ, শান্তি, আনন্দ, সম্মান, এগুলো তাদের কাছে নেই, দেবে কোথা থেকে? আমরা তো ভরপুর হচ্ছি, তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য এদেরকে দেওয়া। এই যে রিয়েলাইজেশনটা, এ হচ্ছে মায়ার থেকে মুক্ত হওয়া। কিন্তু আমরাও যদি এখনো এদের প্রতি এক্সপেকটেশন রাখি, তার মানে কি আমরাও মায়ার দ্বারা, বলো, আমরাও মায়ার দ্বারা প্রভাবিত। আমরাও, বাবা আমাদের ত্রিনয়ন নয়ন দিয়ে দিয়েছে, আমরা এখনো এই মায়ার দৃষ্টিকেই ব্যবহার করছি। এইটাকে যদি রিয়েলাইজ করতে পারি, তাহলে আর চাওয়া আমাদের থাকবে না। আমাদের কারোর প্রতি এক্সপেকটেশন থাকবে যে ট্রেনে যাওয়ার সময় কেউ যদি আমাদের একটা কেনু দিয়ে গুতিও দিয়ে দেয়, তাও আমাকে সরি বলবে, এই এক্সপেকটেশনটা আমাদের থাকবে না। কারণ সামনে ফাঁকা জিনিসটা দেখতে হবে যে ফাঁকা রয়েছে, এর জন্যই তো বাজছে, ফাঁকা জিনিসই তো বাজে, তাই না? ছোট ছোট জিনিসে দেখবে ঢোল বেজে ওঠে, এখন বাজে না? ছোট ছোট ঘটনাতে বাজছে, কারণ সব ফাঁকা ভেতরে। আমরা তো ভর্তি, আমরাও যদি বাজি, তাই না? এটাকে রিয়েলাইজ করা, এর জন্য কি করতে হবে? গভীরভাবে আমাদের নিজের সাথে নিজে কথা বলতে হবে। এই যে কথাগুলো শুনলাম,
এগুলো এখন নিজেকে নিজে আমাকে বোঝাতে হবে। বাবা আমাদেরকে বোঝালো, এখন নিজেকে নিজে আমাদেরকে বোঝাতে হবে। না হলে এই দুনিয়ার কারো ক্ষমতা নেই যে আমাদেরকে পরিবর্তন করবে। বা বলছে হাড্ডি সেবা করনা হয়। তো দেখো যে যখন কেউ একদম মুমূর্ষু অবস্থায় থাকে, তাহলে যারা নার্স তাদের কাজ কি? তাদের সেবা করা। তাহলে বাবা আমাদের কি বানিয়ে দিয়েছে? কি বানিয়ে দিয়েছে? রুহানি ডাক্তার। তাহলে আমাদের কাজ কি? যাদের জীবনে সুখ শান্তি নেই তাদের একটুখানি কি এই সুখ শান্তি দেওয়া। আমি বলছি হাড্ডি সেবা করতে হবে। আমাদের উপর এখন বিরাট বড় দায়িত্ব। এই দুনিয়ার মানুষকে এখন সুখ শান্তির দান দাও। 2 नंबर बाबा बोलছে देह अभिमान में आकर डिससार्विस नहीं करनी है। কোন অভিমান? দেহ অভিমান। আমি এত বড় ব্যক্তি হয়ে গেছি, এই যে ভানটা, এটা দেহ অভিমান। তাহলে দেহ অভিমানে যখন আসলাম তখন কি হলাম আমি? পাণ্ডব না কৌরব? হ্যাঁ, কৌরব। কৌরবদের উৎপত্তি কোথা থেকে? মাংসপিণ্ড থেকে। আর পাণ্ডবদের উৎপত্তি, পাণ্ডবদের জন্ম কিভাবে হয়েছে? দিব্যতার আধারে, সংকল্পের আধারে। দেখিয়েছে না? তাহলে যখন আমি দেহবানে চলে আসলাম, আমি পাণ্ডব থেকে হয়ে গেলাম কি? কৌরব। তাহলে আমাদের বাবা যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের আধারে আমাদের চলতে হবে। এর জন্য দেখিয়েছে না, পাণ্ডবরা হচ্ছে সব দৈবপুত্র। দৈবপুত্র সব, সূর্যের পুত্র, তাই না? কেউ ইন্দ্রের পুত্র, কেউ বায়ুপুত্র, দিব্যতার আধারে এদের জন্ম। তাহলে আমরাও যখন জ্ঞানের চিন্তনের মধ্যে থাকবো, দিব্য চিন্তনের মধ্যে থাকবো, তখন আমরা হয়ে যাব পাণ্ডব। আর যখন আমরা দেহ বিমানে চলে আসবো তখন হয়ে যাবো আমরা কৌরব। তখন আর সার্ভিস হবে না, আমাদের দ্বারা হবে ডিসসার্ভিস। কেউ এগিয়ে গেলে পরে আমাদের হিংসা হবে, পেছনে টেনে ধরবো, তখন শ্রীমতের ব্যাখ্যা দেবো আমাদের নিজেদের মতো করে। এটা করা যায় না, আমি যেগুলো করি সেগুলো করা যাবে। আমি রাগ করি, সেটা শ্রীমতের মধ্যেই পড়ছে, কিন্তু অন্যগুলো করা যাবে না। হ্যাঁ, কৌরবদের উৎপত্তি হচ্ছে দেহভান থেকে, মাংসপিণ্ড থেকে। দেখিয়েছে না যে জন্ম হচ্ছিল না, মাংসপিণ্ড কেটে 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 ওই ঘিয়ের ইসের মধ্যে রেখেছে, তারপরে হয়েছে। এই জায়গাটাই বোঝার। দেখো, আমরা দেখি যে দেখানো হয় যে কৌরবরাও স্বর্গে গেছে, আবার পাণ্ডবরাও গেছে। তাহলে যদি কৌরবরা বাইরের হয় তাহলে তারা তো স্বর্গে যাবে না। যাবে? যারা ব্রহ্মাকুমার কুমারী নয়, যারা ঈশ্বরীয় পরিচয় পায়নি, তারা সত্যযুগে যাবে? যাবে? তারা যাবে না। কিন্তু কৌরব যারা ছিল ওদেরকে দেখিয়েছে কি দেখায়নি? স্বর্গে গেছে যে দেখায়নি? দেখিয়েছে তো। তাহলে তারাও যাবে। তার মানে কি, আমাদের মধ্যেই মনে করো যারা ফেল করবে, যারা কৌরবের বৃত্তি যাদের মধ্যে চলে আসবে, তারাই পরবর্তীকালে আসবে। এর জন্য বাবা বললো দেহ অভিমান মে আকার ডিসসার্ভিস নেই কেন। তাহলে পাণ্ডবরা তো কখনো ডিসসার্ভিস করবে না। করবে কারা? করবে কারা? কৌরব যারা, তারাই। এগুলো নিয়ে কোনো সময় একদিন যখন আসবে তখন ডিটেলসে আলোচনা করবো আমরা। সদা পুণ্য কা কাম করনা है, সদাই পুণ্যের কাজ আমাদের করতে হবে। आप समान ब्राह्मण बनाने की सेवा करनी है। কার সমান? आप समान। আমরা যেরকম তৈরি হচ্ছি তেমন অন্যান্য ব্রাহ্মণদেরকেও আমাদের তৈরি করতে হবে। সার্ভিসেবল কি রিগার্ড রাখনা है। কি বললো? কি বললো বাবা? বাবা বলছে সার্ভিসেবল কি কা রিগার্ড রাখনা है। যারা এই বাবার কাজটা করছে, যারা অন্যের কাছে বাবার মেসেজটাকে নিয়ে যাচ্ছে, কি করতে হবে? তাদের পেছনে লাগতে হবে। কি বলছে বাবা? বলছে তাদের রিগার্ড রাখতে হবে, যে আমি পারছি না, এ করছে, একে আমার আরও কি করতে হবে? সহযোগী হতে হবে। আমার যদি কোনো দরকার হয় তাকে কি করতে হবে? সেই জিনিসটা দিয়ে সহযোগী হতে হবে। এই জন্য বাবা বলছে সার্ভিসেবল কা বহুত রিগার্ড রাখনা है। वरदान बाबा बोलছে मनन शक्ति द्वारा वेस्ट के बेट को समाप्त करने वाले सदा शक्तिशाली भव। তাহলে আজকে আমরা ক্লাসের মধ্যে কি করলাম? কি করলাম? কি করলাম?
আজকে আমরা প্রত্যেকটা পয়েন্টের ওপর কি করলাম, মনন করলাম, চিন্তা করলাম। তো এগুলো নিয়ে চিন্তা করলাম তো আমরা ডিটেলসে, তাহলে এটা কি মনন হলো। তো বাবা বরদানে কি বলছে, मनन शक्ति द्वारा বেস্ট কে ওয়েট কো সমাপ্ত করনে वाला। তাহলে দেখো আমাদের ভেতরে যে নেগেটিভ চিন্তনের ওয়েটগুলো ছিল, চাপা ছিল, এই যে আমরা নিজেকে দোষী করছিলাম যে আমার দ্বারা দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তাহলে সেই ওয়েট থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি? হ্যাঁ পেরেছি নাকি ওয়েট আছে এখনো? আছে? নিজেকে দোষী মনে হচ্ছে? হচ্ছে এখনো? যত আমরা এগুলোকে মনন করব আমাদের রিয়েলাইজ হবে যে আমরা দোষী নই, কেউই দোষী নয়। তাই জন্য বাবা বলছে मनन शक्ति द्वारा वेस्ट के वेट को समाप्त करने वाले सदा शक्तिशाली भव। তাহলে আমরা শক্তিশালী তখনই হতে পারবো এই যে ওয়েস্ট, যেটা অপ্রয়োজনীয়, যে চিন্তাগুলোকে আমি ধরে রেখেছি, যেমন এই যে বললাম, উদাহরণ দিলাম, নিজেকে দোষী করা বারবার, এটা কি কাজে লাগবে আমার কোনো? আমাকে উপরে ওঠাবে? এটা উপরে ওঠাবে? কি করবে? আমার স্থিতিকে আরো নিচের দিকে নিয়ে যাবে। তাহলে এটা কি ওয়েস্ট আমার জন্য, আমাকে আরো ভারী করবে, বিনা কারণে আমাকে দুঃখী করে দেবে। জানি না কেন দুঃখ হচ্ছে, কেন কান্না পাচ্ছে, কেন হচ্ছে? আমি নিজের ওপর আরো বোঝা চাপাচ্ছি। বুঝে গেল? তো বাবা বলছে উপায় কি তাহলে এর থেকে বেরোনোর? বাবা বলছে মনন শক্তি। চিন্তা করতে হবে আমাদের, মনন করতে হবে এটা নিয়ে। এই জন্য বাবা বলছে मनन शक्ति द्वारा वेस्ट के वेट को समाप्त करने वाले सदा शक्तिशाली भव। তাহলে শক্তিশালী যদি হতে হয়, তাহলে এই যে যত ওয়েস্ট জিনিস রয়েছে, ফালতু জিনিস, এগুলো থেকে আমাদের নিজেকে এখন কি করবো, আমরা মুক্ত করতে হবে। আত্মা পর ওয়েস্ট কা হি ওয়েট है। তাহলে আমাদের উপর কিসের ওয়েট রয়েছে? ব্যর্থের। আমরা ব্যর্থ চিন্তনগুলোকে, ব্যর্থ জিনিসগুলোকে ধরে রেখেছি। যতক্ষণ আমরা না ছাড়বো, কারো ক্ষমতা নেই আমাদের ডিপ্রেশন থেকে বের করে। ছাড়তে হবে কাকে? আমাকে ছাড়তে হবে। বোঝাতে হবে কাকে? আমাকে নিজেকে নিজে বোঝাতে হবে। নাহলে কারো ক্ষমতা নেই আমাদেরকে সে সেই স্থিতি থেকে বের করে নিয়ে আসবে। তো বাবা বলছে আব ইস ওয়েট কো খতম করো। তাহলে এখন আমাদের কাজ কি হবে? কি হবে বলো? এই ওয়েটটাকে আমাদের এখন সমাপ্ত করতে হবে। আমরা যেন কোনো কিছুকে ধরে না রাখি। मनन शक्ति को बढ़ाओ। কি বাড়াতে হবে এখন? কি বাড়াতে হবে? মনন শক্তি। এই যে যেই কথাগুলো আজকে আমরা শুনলাম, এগুলো গিয়েই আমাদের বাড়িতে আজকে চিন্তা করতে হবে। মেন যে পয়েন্টগুলো, যেটা আমার দরকার, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ডিপ লেভেলে চিন্তা করতে হবে। বাবা বলছে मनन शक्ति से आत्मा शक्तिशाली बन जाएगी। তাহলে আত্মা শক্তিশালী হবে কিসের দ্বারা? মনন শক্তির দ্বারা। যেটা আমরা নিয়েছি, যে চিন্তাটা, সেটার একদম ডিপ লেভেলে যেতে হবে, তাহলে আমরা শক্তিশালী হবে। উদাহরণ কেমন দিচ্ছে বাবা? जैसे भोजन हजम करने से खून बनता है। তাহলে জ্ঞানটা কি? জ্ঞান কি? ভোজন। যদি হজম হয় তাহলে কি হবে? যদি হজম হয় তাহলে শক্তি। আর যদি হজম না হয় তাহলে তাহলে কি হবে? খাবার খেলাম, যদি হজম না হয় কি হবে? সেটাই আমার শরীরের দুর্বলতাকে ডেকে নিয়ে আসবে। তাহলে জ্ঞান যেমন অমৃত, যদি হজম না হয়, যদি পাচিত করতে না পারি জ্ঞানটাকে, সেটাই কি হয়ে যাবে? আমার জন্য বিষের কাজ করবে। আমাদের ভেতরে অহংকারকে বাড়িয়ে দেবে, আমাদের ভেতরে ঈর্ষাকে বাড়িয়ে দেবে, আমাদের ভেতরে ক্রোধকে বাড়িয়ে দেবে। বাবা বলছে যে হজম করা অত্যন্ত আবশ্যক। এর জন্য কি দরকার? জ্ঞানের মনন দরকার। जैसे भोजन हजम करने से खून बनता है, फिर वह शक्ति का काम करता है, ऐसे मनन करने से आत्मा की शक्ति क्या वे बारवे। स्लोगन, जो अपने स्वभाव को सरल बना लेते हैं उनका समय व्यर्थ नहीं जाता। बाबा বলছেন যে নিজের স্বভাবকে
সরল বানিয়ে ফেলবে তার সময় ব্যর্থ নষ্ট হবে না। ये अव्यक्त पढ़बो এটা अव्यक्त इशारे, ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चित रहो। जो निश्चय बुद्धि होगा वह निश्चिंत होगा। কি বললো? এই যে বাবা যে কথাগুলো বললো এগুলো তো শুনলাম, এবার কি বললো? এগুলোর প্রতি আমাদের নিশ্চয় আছে, নিশ্চয় আছে, নিশ্চয় আছে, নিশ্চয় আছে। বাবা বললো যে ড্রামাতে যাই হচ্ছে সবই আমাদের জন্য কল্যাণকারী। যদি আমাদের দ্বারা কোনো ভুলও হয়ে গেছে আগে সেটাও কি কল্যাণকারী। নিশ্চয়টা আছে। বাবা বলছেন जो নিশ্চয় বুদ্ধি হোগা वह নিশ্চিন্ত হোগা। যার এই কথাগুলোর প্রতি নিশ্চয় থাকবে সেই নিশ্চিন্ত হতে পারবে, আর যার নিশ্চয় না থাকবে তার কি থাকবে? তার চিন্তাই থাকবে। उसे किसी भी प्रकार का चिंतन व चिंता नहीं होगी। क्या क्या हुआ ऐसे नहीं होगा, ये व्यर्थ चिंतन है। কি করলাম, কেন করলাম, এগুলো করলাম কেন, কার আসবে এগুলো? যার বাবার এই কথাটার প্রতি নিশ্চয় নেই তার। আর যার নিশ্চয় আছে যা হয়েছে ভালো হয়েছে ফুল স্টপ, সে একদম নিশ্চিন্ত হয়ে যাবে। ऐसे नहीं होगा, यह व्यर्थ चिंतन है। निश्चय बुद्धि निश्चिंत, वह कभी व्यर्थ चिंतन नहीं करेगा। বাবা বলছে যে নিশ্চয় বুদ্ধি হবে সে নিশ্চিন্ত হবে, সে কোনো ব্যর্থ চিন্তা করবে না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, সামনে যেন আমার দ্বারা কোনো ভুল না হয়, এই ধ্যানটা আমাদের রাখতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ আমাদের এখন টিপে টিপে করতে হবে, চিন্তা ভাবনা করে আমাদের কোনো কিছু করতে হবে। এখন সমাপ্ত, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। সদা स्वचिंतन में रहने वाला, কি করতে হবে আমাদেরকে? পরচিন্তন নয়, সচিন্তন করতে হবে। स्वस्थिति से परिस्थिति पर विजय प्राप्त कर लेना है। কি বললো? পরিস্থিতির উপর আমরা বিজয়ী হব কিভাবে? স্বস্থিতির আধারে। তাহলে যে স্বস্থিতিতে স্থিত হবে সে পরিস্থিতির উপর বিজয়ী হয়ে যাবে। ঠিক আছে, ওম শান্তি। তাহলে এখন 2 মিনিট আমরা একটু চিন্তা করবো যেগুলো শুনলাম সেগুলো নিয়ে। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমার স্বস্থিতির আসনে। আজকে বাবা বলল যে আমি যখন কাউকে যোগ করাতে যাচ্ছি সবার প্রথমে আমার স্থিতিকে অনেক বেশি স্ট্রং বানাতে হবে। আমার বুদ্ধি যেন এদিক ওইদিক না যায়। বা বলছেন আমাদের বুদ্ধি যদি এদিক ওদিক যায় তাহলে আমাদের দ্বারা অনেক বড় ডিসসার্ভিস হয়ে যাবে। বাবা এখন আমাদের উপর অনেক বড় দায়িত্ব দিয়েছে। এই বিশ্বের আত্মাদেরকে এখন আমাদের উদ্ধার করতে হবে। এই দুনিয়ার মানুষের দুঃখ অশান্তিকে আমাদেরকে দূর করতে হবে। বললেন এই দুনিয়ার কোনো ব্যক্তির প্রতি আমরা যেন কোনো এক্সপেকটেশন না রাখি, কারণ এক্সপেকটেশনই আমাদের দুঃখের কারণ। এক্সপেকটেশন না রেখে আমরা যদি কিছু পাই সেটা আমাদের জন্য অনেক। বাবা আজকে বললেন আমাদের রহম দিল হতে হবে। এই দুনিয়ার মানুষ বর্তমানে শান্তি খুশি আনন্দতে ভিখারি হয়ে গেছে। তাদের কাছে সুখ শান্তি এগুলো কিছুই নেই। আমরা পরমাত্মার সন্তান, পরমাত্মা আমাদেরকে সুখ শান্তিতে ভরপুর করছে। আমরা রাজা হতে চলেছি, তাই রাজার কর্তব্য প্রজাদেরকে দেওয়া।
তেমনি আমাদেরও বর্তমানে কর্তব্য এই দুনিয়ার মানুষের কাছে সুখ শান্তি সম্মান আশা করা নয়, তাদেরকে সুখ শান্তি আনন্দ সম্মান প্রদান করা, কারণ তারা এগুলোতে ভিখারি হয়ে গেছে। আমরা দাতার সন্তান, আমাদের কর্তব্য সকলকে সুখ শান্তি দান করা। বাবা আজকে বললেন মনন শক্তির দ্বারাই আত্মা শক্তিশালী হবে। এর জন্য আমাদের মনন শক্তির অভ্যাস করতে হবে। বাবা বলছেন মনন শক্তির দ্বারা আমাদের ওয়েস্টের ওয়েট কমাতে হবে, অর্থাৎ মনন শক্তির দ্বারাই আমাদের ভারীপন থেকে আমরা নিজেকে হালকা করতে পারি। বাবা উদাহরণ দিলেন, যেমন খাবার যদি আমরা হজম করি তবেই সেটা রক্ত এবং আমাদের শক্তিতে পরিণত হয়, তেমনি আমরা যে জ্ঞানের পয়েন্টগুলো শুনছি আমাদের সেগুলোকেও খুব ভালো করে চিন্তন মন্থন করে সেগুলো আমাদের আত্মার অংশ, আমাদের শক্তি বানাতে হবে। তাহলেই আমরা ব্যর্থের ওয়েট থেকে নিজেকে মুক্ত করতে পারব। বা বলছেন যে নিজের স্বভাবকে সরল বানিয়ে নেবে সে অটোমেটিক্যালি ব্যর্থের থেকে মুক্ত হয়ে যাবে। আজ আমি সারাদিন এই চিন্তনগুলোর মধ্যেই থাকব এবং নিজেকে শক্তিশালী বানাবো। আমি সব সময় মনে রাখবো আমি রাজার সন্তান, আমি ঈশ্বরের সন্তান, আমি ভিখারি নই। তাই এই দুনিয়ার মানুষের কাছে আমি কোনো কিছুই চাইতে পারি না, কারণ এই দুনিয়ার মানুষ এখনো ভিখারি হয়ে গেছে। আমি রাজার সন্তান, আমার কর্তব্য এই দুনিয়াকে দেওয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।